الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قولوا لا إله إلا الله تفلحون وقال النبي صلى الله عليه وسلم الإسلام نور والكفر ظلمة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সম্মানীয় আজকে সবার সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম এই মহল্লার এবং প্রশস্ত গ্রামের ধর্মপ্রাণ শ্রোতা মণ্ডলী আড়ালে অবস্থিত মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরগুজার হচ্ছি যে এরকম একটা সুন্দর মজলিস যেখানে ইহকালের শান্তি এবং পরকালের মুক্তির ব্যাপারে কিছু শরীয়ত সম্মত আলাপ আলোচনা করবার এবং শোনবার মতো সুযোগ নিয়ে বক্তা এবং শ্রোতা আল্লাহ আমাদিগকে এই জায়গায় হাজির করিয়েছেন, তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জ্ঞাপন করছি সৈয়দে কওনাইন সুলতানে দারাইন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক রূহের প্রতি। সেই সাথে সাথে যারা অনেক কষ্ট ছোট ছোট দৌড়দৌড়ি করে এই মজলিসের আয়োজন করেছেন এবং যারা আলোচনা শোনার জন্য এসেছেন, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহাশীষ জানিয়ে আলোচনা শুরু করছি। বাইরে যারা আছেন, রাস্তার উপরেও যারা আছেন, বিশেষ করে সমাজের জওয়ান যুবক ছোট ছোট ভাই, তোমরা যারা আছো, আমি ওই সমস্ত জওয়ান যুবক ভাইদেরকে, স্কুল পড়ুয়া কিশোর ভাইদেরকে অনুরোধ করব, ইসলাম সম্পর্কে তোমাদেরও বিশেষ কিছু জানবার প্রয়োজন আছে। একটা বুড়ো মানুষ যদি ওয়াজ শুনতে না আসে, এতে আমার বিরাট কষ্ট হয় না, কারণ বৃদ্ধ মানুষ তার জীবন তো শেষ প্রায়। কিন্তু একটা বাচ্চা ছেলে যদি ইসলাম সম্পর্কে কিছু জেনে জীবন গঠনের একটা চিন্তা গ্রহণ করে, তাহলে দেখা যাবে তার দ্বারাতে সমাজের অনেক উন্নতি আশা করা যেতে পারে। সেই জন্য রাস্তার উপরে দূরে দাঁড়াজে আমার যে সমস্ত জওয়ান যুবক ভাই বন্ধু যারা আছেন, আমি তাদেরকে মজলিসে আসার জন্য ডাকছি। আল্লাহর হস্তে এই মজলিসে এসে বসুন। আমি কিছু কথা আলোচনা করার লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে কোরআন শরীফের একটা আয়াত আর একটা হাদিস শরীফের ছোট্ট একটা টুকরা পড়েছি। সভাপতি সাহেব বলছিলেন যে আমাকে পেয়ে ওরা খুব ভাগ্যবান। কথাটা একটু উল্টো হয়ে গেছে, বরং এইরকম জনগণ পেয়ে আমার মতন ছোকরা বক্তা আমরা ভাগ্যবান। যদি জনগণগুলো তারা এক জায়গায় করে পয়সা কড়ি খরচ করে এই জনগণ যদি এক জায়গায় করে না দিতেন, আমরা ধর্মের কথা বলতাম কোথায়, তাই না? কষ্ট, মেহনত, ছোটাছুটি, দৌড়দৌড়ি, পয়সা খরচা সব তাদের। আমাদেরকে শুধু ডাকে যে আপনারা হাদিস কোরআনের যতটুকু কথা জানেন সেইগুলো একটু সমাজে বিতরণ করুন। ভাগ্যটা তাদের ভালো নয়, বরং ভাগ্য আমাদেরই ভালো। আমরা যারা এই মজলিস অন্তত দুটো কথা বলার সুযোগ পাই। আমি কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত পড়েছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানব জাতি, তোমরা এক বাক্যে স্বীকার করো এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, তুফলিহুন, তাহলে তোমরা সফলতার মর্যাদা পাবে। কোরআনের এই ছোট্ট আয়াতটাকে নিয়ে শত শত পৃষ্ঠা বিভিন্ন মুফাসসিরিনগণ তারা ব্যাখ্যা করেছেন। আমি এই কথাটা ভালো করে বুঝবার জন্য কোরআন শরীফের আরেকটি আয়াতের আশ্রয় গ্রহণ করছি।
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন মানব জাতির জীবন পরিচালনার জন্য যে আইন কানুন নিয়ম নীতি আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, সেই আইন কানুন নিয়ম নীতি আর আদর্শকে একটা নাম দেওয়া হয়েছে, তার নাম হলো ইসলাম। আর ইসলামটাকে তৈরি করেছি আমি আল্লাহ নিজেই। আর এই মানব জাতির জীবন পরিচালনার জন্য ইসলামটাকেই যে ফলো করতে হবে, এটা নির্বাচন করেছি আমি আল্লাহ নিজেই। বলুন সকলে সুবহানাল্লাহ। খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে 11 ক্লাসে যখন কোনো ছেলে মেয়ে ভর্তি হতে যায়, কম্পালসারি থাকে দুটো সাবজেক্ট, একটা বাংলা আর একটা ইংলিশ। আর ওর সামনে 6-8টা সাবজেক্ট থাকে, এর ভিতরে যে কোনো 2-3টে সাবজেক্ট ওকে বাছাই করতে হয়। তো যে ভালো মনে করে, কেউ ফিলোসফি নাই, কেউ হিস্ট্রি নাই, কেউ পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি ইত্যাদি, যে আমার সামনে অনেকটা আছে, তার ভিতরে আমি যে কোনো একটা দিতে পারি। ও নির্বাচনের ক্ষমতাটা আমার। সারা পৃথিবীর ভিতরে তথাকথিত প্রচলিত ধর্ম হিসাবে আপনার সামনে অনেক আছে। হিন্দু একটা ধর্ম আছে, খ্রিস্টান একটা ধর্ম আছে, বৌদ্ধ একটা ধর্ম আছে, শিখ একটা ধর্ম আছে, ইহুদি একটা ধর্ম আছে, বৌদ্ধ একটা ধর্ম আছে, ইসলাম একটা ধর্ম আছে। এতগুলো অপশন আপনার সামনে খোলা থাকার পর এবার আপনাকে একটা বাছাই করতে হবে, আপনি কোনটা নেবেন। যদি ধার্মিক হওয়ার ইচ্ছা থাকে, কোন ধর্মটা নিয়ে আপনি আপনার জীবন পরিচালনা করবেন, এতগুলো ধর্মের অপশন আপনার সামনে খোলা আছে, আপনি যে কোনো একটা নিতে পারেন। তবে যারা আল্লাহর প্রতি আস্থাশীল এবং ভরসাশীল, আল্লাহ কিন্তু মনুষ্য জাতির অধিকারকে ছিনিয়ে নিয়ে বললেন যে ধর্ম বাছাই করবার, নির্বাচন করবার, ধর্ম তোমাকে বাছাই করে নেবার অধিকার থেকে আমি আল্লাহ বঞ্চিত করে দিলাম। বরং তোমাকে তৈরি করেছি আমি আল্লাহ, আর তোমার জন্য ধর্ম হিসাবে নির্বাচন করার ক্ষমতাটাও আমি আল্লাহ। তাই আমি তোমার উপরে চাপিয়ে দিলাম ইসলাম ধর্মটা। এই ধর্মের আইন কানুন অনুযায়ী তুমি তোমার জীবন পরিচালনা করতে বাধ্য থাকবে। যদিও ভারতীয় সংসদীয় গণতন্ত্র অনুযায়ী আপনি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারেন, কিন্তু স্রষ্টা এবং সৃষ্টি, খালিক এবং আপনার মখলুক, আবিদ এবং মাহবুব, এই অ্যাঙ্গেল দিয়ে যদি বিচার করা হয়, তাহলে বলতে হবে ধর্ম নির্বাচন করার ক্ষমতাটা আমাদের হাতে নয়, এটা নির্বাচন করার ক্ষমতা আমাদের স্রষ্টা আল্লাহ পাকের হাতে। একেবারে ছোট কথায় যদি বলি, নাকের অক্সিজেনটা সবচেয়ে বেশি ভাইটাল, খাদ্যটা, পোশাকটা, ঘর বাড়িটা, আর মানব জীবনের আনুষঙ্গিক আরো যত কিছু প্রয়োজন পড়ে, তার ভিতরে সবচেয়ে বেশি প্রয়োজন হলো অক্সিজেনটা। বাকি সব প্রয়োজনের কথা যদি বাদও দিয়ে শুধু যদি অক্সিজেনটার কথা বলি, আমাদের নাকে যে অক্সিজেনটা আসছে, এই অক্সিজেনটা কার দেওয়া? সত্যি সত্যি নেতে কোনো সন্দেহ টন্দেহ আছে? একেবারেই। যদি এটাই আল্লাহর দেওয়া হয়, তাহলে যে আল্লাহর দেওয়া এই অক্সিজেন ছাড়া 2 মিনিট বেঁচে থাকার ক্ষমতা আমাদের হয় না, তাহলে সেই আল্লাহ যে ধর্মটা আমাদের দিয়েছেন, স্বাভাবিকভাবেই সভ্যভদ্র মানুষ হিসাবে সেই ধর্মটাকে মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। অক্সিজেন যিনি যোগাবেন জীবন পরিচালনা করবার, আইন কানুন তিনি যোগাবেন। অন্যর আইনে আমার দেহ পরিচালিত হবে না, আমার দেহটা পরিচালিত হবে আল্লাহর আইনে। প্রশ্ন একটা এসেই যায়, তাহলে পৃথিবীর এই গুটিকত মুসলমান এরাই কি ঠিক আর বাকি সবাই কি ভুল? কারা ভুলের উপরে আছে আর না আছে সে চিন্তাটা তারা করে। তবে আমরা যারা ইসলাম ধর্মকে গ্রহণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে আল্লাহ বলে আমরা যারা বিশ্বাস করে নিয়েছি, আমাদের এই বিশ্বাসের ত্রুটিটা দেখাবার মতো হিম্মত পৃথিবীর কারণে।
তুলনামূলক পর ধর্মের সমালোচনা নাই বা করলাম, কিন্তু আমার ধর্মের ত্রুটিটা যে নেই এটা প্রমাণ করাবার জন্য আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট আছি। পৃথিবীতে অনেক শক্তি, পৃথিবীতে অনেক শিক্ষিত, অনেক বুদ্ধিজীবী, অনেক মানুষজন, একটা দুটো বছর তো নয়, অনেক দিন ধরে ইসলামকে নিয়ে তুলনামূলক অনেক বিচার করেছেন, অনেক লড়াই, অনেক সংগ্রাম করেছেন। কিন্তু শেষ কথা এটা বলতেই হয় যে ইন্না আওহানাল বুয়ুত, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতিল আনকাবুত। হাফেজ সাহেব আছে কেবল ভিতরে? হাফেজ হাফেজ কভারের মনে এই আয়াতটা পড়লে এটা কভার হয়। ইন্না আওহানাল বুয়ুত পুরো আয়াত না একটা অংশ, হ্যাঁ 20 পারায়। লাবাইতিল না লাবাইতুল? লাবাইতিল খেতে যে একটু সন্দেহ হচ্ছে। লাবাইতিল আনকাবুত, আমি তো আর হাফেজ না। লাবাইতিল আনকাবুত গোটা কোরআনের ভিতরে এমন কিছু যুক্তি, এমন কিছু দর্শন, এমন গভীর কিছু কথা আল্লাহ বলেছেন যা ভাবলেও অবাক হবে। ইসলামের বিরুদ্ধে যারা যত যুক্তি তর্কের অবতারণা করুক না কেন, আল্লাহ একটা কথা বলেছেন, পৃথিবীতে মানুষ বসবাস করার জন্য একটা ঘর বাঁধে, পাখি বসবাস করার জন্য একটা ঘর লাগে, গরু ছাগলের বসবাসের জন্য একটা ঘর লাগে, বাঘেরও বসবাস করার জন্য, বাচ্চা ফাটাবার জন্য, বাচ্চা মানুষ করে তারও একটা মাটিতে একটা গর্ত ফর্ত লাগে, শিয়াল বনবিলের খেঁশিয়াল তাদেরও একটা বাসা লাগে। তার ভিতরে আল্লাহ বলেছেন মাকড়সা যারা, ওদেরও বংশ বিস্তারের জন্য ওদেরও একটা ঠিকানা, ওদের একটা বাসা লাগে। আল্লাহ বলেছেন সারা পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর ভিতরে সমস্ত প্রাণীরা যে সমস্ত ঘরে বসবাস করে, সেই তুলনামূলক বিচার করে বলতে হবে জগতের সব প্রাণীর ঘর মজবুত হলেও সবচেয়ে দুর্বলতম বাসা হলো মাকড়সার বাসা। মাকড়সা যে ঘরে বাস করে ওর এই ঘরটা হলো সবচেয়ে দুর্বল, যারে আমরা বলি মাকড়সা জাল, এখানেই ওর বসবাস। আর ওর এই ঘরটাই হলো পৃথিবীর সমস্ত প্রাণীর চাইতে সবচেয়ে দুর্বল ঘর, মাকড়সার জাল। একটা বাচ্চা ছেড়ে দিলে হামাগুড়ি দিতে দিতে 200-500 হাসা হাজার মাকড়সার জাল ছেড়ে করে তছনছ করে দেবে, ওর গায়ের এক ফোঁটা ঘামও বেরোবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আল্লাহ যে সারা পৃথিবীর শিক্ষিত, বুদ্ধিজীবী, জ্ঞানী গুণী, বিচক্ষণ, ধর্মতত্ত্বের উপরে বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করে এরা সবাই মিলে যদি চেষ্টা করে, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, তোমরা নিজেরা চেষ্টা করো, অদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি, এবং আল্লাহকে বাদ দিয়ে আর তোমাদের যত দেব দেবতা আছে তাদের সবাইকে তোমরা কাজে লাগিয়ে যদি এককভাবে চেষ্টা চালিয়ে যাও, ইসলামের নীতি, আদর্শ, নৈতিকতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য তোমরা যত যুক্তির অবতারণা করবে, তোমাদের সেই সমস্ত যুক্তি তর্কগুলোকে খণ্ডন করে শেষ করে দিতে ততটাই কষ্ট হবে মাকড়সার জাল ছিঁড়তে যতটা কষ্ট হয়। একটু সুবহানাল্লাহ বলবেন? তার মানে ইসলামের বিরুদ্ধে যে যা আওয়াজ তুলবে ওই গাল বন্ধ করতে আমাদের কষ্ট ততটাই হবে মাকড়সার জাল ছিঁড়তে যতটা কষ্ট হয়। মাকড়সার জাল যেমন বিনা কষ্টে ছেঁড়া হয়ে যায়, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সেই যুক্তিগুলোকে খণ্ডন করা মাকড়সার জাল ছেঁড়ার সমান। আল্লাহ এমন মূল্যবান তত্ত্ব, যুক্তি, হিকমত, বুদ্ধি কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে যে ইসলামে একেবারেই প্রথম কথাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু যদি আগে থেকে বলি, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, এর আরেকটা শব্দ হয়, এর আরেকটা মানে হয় আত্মসমর্পণ। বাংলা ভাষায় আমরা যেটা দেখি, ইসলামের একটা মানে হলো শান্তি, আর একটা মানে হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ যদি তাই হয় তাহলে মুসলমান শব্দের দুটো মানে হওয়া উচিত। মুসলিম শব্দের একটা অর্থ হলো আত্মসমর্পণকারী জাতি, আর একটা হলো শান্তিকামী জাতি। যারা শান্তি চায় তাদেরকেই বলা হয় মুসলিম, যারা আত্মসমর্পণ করে শান্তি চায় তাদেরকেই বলা হয় মুসলিম জাতি। এখন ইসলাম
আমরা আত্মসমর্পণকারী কাকে নিয়ে? না ইসলামকে নিয়ে। কি ধরনের আত্মসমর্পণ? অ্যাকচুয়াল আত্মসমর্পণ আর শান্তি দুটোর ভিতরে এক সাংঘাতিক মিল আছে, সাংঘাতিক মিল। পৃথিবীতে বিভিন্ন জায়গায় যখনই লক্ষ্য করে দেখবেন কোন দুটো গোষ্ঠী, বিবাদমান দুটো গোষ্ঠী, আপনার ভাঙড় এলাকাতে নিশ্চয়ই ভালো বুঝবেন, গোষ্ঠী বললি তো ভাঙড়ের লক্ষ্য ভালোই বুঝে, বিবাদমান দুটো গোষ্ঠী মারামারি আর মুখোমুখি হতে যাচ্ছে। ঠিক সেই চরম মুহূর্তে যদি একটা গোষ্ঠী বলে, ভাই আমি যেটা করব বলছিলাম ওইটা আর আমি করব না, তালিকার মারামারি হবে আর কি কাটাকাটি হবে না। এই আমার সিদ্ধান্তটা, আমার মতবাদটাকে দুর্বল করে দেবার নামই হল আত্মসমর্পণ করা। যে আমি যেটা বলছিলাম আমারই বক্তব্যটা আমি উইথড্র করে নিলাম, এর নাম হলো আত্মসমর্পণ। একেবারে যদি পরিবার থেকে শুরু করি, পরিবার থেকে শুরু করি, আমি স্কুলে যাব না আর মা মেরে ধরে আমার স্কুলে পাঠাবে, মারও যে স্কুলে পাঠাবে আর আমারও যে স্কুলে আজকে যাবে। শেষ প্রান্তে দেখা গেল মা আমার হাতে 10টা টাকা দিল, বলে আজকে স্কুলে যা 10 টাকা দিচ্ছি, যা কোনোদিন দেই না খাবার খাবার। আমি দেখলাম যদি জেদ করে থাকি স্কুলে যদি না যায় তাহলে তো 10টা টাকা হবে না, হচ্ছে স্কুলটায় যাই 10টা টাকা হবে। আমি বললাম মা ব্যাগ গুছিয়ে দাও, স্কুলে যাবো। তার মানে 10টা টাকা নিয়ে আমি যে ব্যাপারে জেদ করেছিলাম আমার সেই নীতিটাকে আমি উইথড্র করে নিলাম। তার মানে মায়ের মেজাজ আর বক্তব্যের কাছে আমি আত্মসমর্পণ করলাম, আমি হেরে গেলাম, স্কুলে আমি চলে গেলাম। ঠিক এই যে আত্মসমর্পণ করা, যখনই একজন আর একজনের কাছে আত্মসমর্পণ করে তখনই পৃথিবীতে শান্তি বিরাজ করে। আর যখনই বিবাদমান দুটো গোষ্ঠী কেউ কারো কাছে যখন আত্মসমর্পণ করে না, তখনই পৃথিবীতে অশান্তির আগুন জ্বলে। এই জন্যে শান্তি পেতে গেলে আত্মসমর্পণ মাস্ট। যেখানে আত্মসমর্পণ নেই সেখানে শান্তি নেই। তবে কি জেদ বড় বালাই, বাংলা ভাষায় একটা প্রবাদে বলে জেদ। সবসময় যে মানুষের সব জেদটাই সঠিক হবে এটাও তো বলা যায় না, কখনো কখনো তো ভুল হয়। আমি তো কথা বলতে পারি না যে আমি যা বক্তৃতা করি সবটাই ঠিক, হতেও তো পারে অনর্গল বক্তৃতার বক্তব্য রাখতে রাখতে একটা ভুল কথা মুখ দিয়ে বেরিয়ে যেতেই পারে। যার জন্য সমস্ত বক্তারাই বক্তৃতার শেষে একটা কথা বলেন, যদি কিছু ভুল বলে ফেলি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। এটা সব বক্তারাই বলেন। তবে কোন বক্তা যদি মনে করেন যে না আমার কোনো ভুল হয়ই না, তাহলে শয়তান হওয়ার জন্য এটাই যথেষ্ট, ইবলিস হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আমার কোনো ভুল হয় না। তাহলে এই যে আত্মসমর্পণ, আপনাদের সামনে এত কথা বলল, আমার কোনো না কোনো কথায় আপনাদের কষ্ট লাগলো, একেবারে 11 টাওয়ারে নেমে যাওয়ার সময় বলল যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে ফেলি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। তার মানে আমি আত্মসমর্পণ করছি। আপনাদের মনের সমস্ত রাগ দুঃখ তাপকে ওই পানি ঢেলে দিলাম ক্ষমা চাই, এটা আত্মসমর্পণ। সাংসারিক জীবনে যেটা একটু খেয়াল করলে মনে হয় এই সর্বনাশগুলো আর হবে না। যদিও আমার সংসারে কোনোদিন হয়নি, তবুও আমাকে দিয়েই বলি। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে আবার একটু ঘুমিয়ে নিয়ে উঠে খেয়ে দিয়ে গোসল করে চলে আসবো, গিন্নি লেগেছে আমি একটু বাবার বাড়ি যাবো। আমার আজকে বিরাট ব্যস্ত, আজকে হবে না। তখন আমি স্বপ্ন দেখি যে আমার মার শরীর খারাপ, আজকে আমি একটু বাবার বাড়ি যাবো। আমি বললাম আমার ওদিকে ডিউটি রয়েছে, বিরাট কাজের চাপ, আজকে কোনো মতে নিয়ে যাবোই না। তাহলে আপনি না জান তাহলে গাড়ি বলে দেন। আমি বললাম আজকে হবে না, কাল বাদ পরশু। এখন ও জেদ করে যে বাড়ি যাবে আর আমিও জেদ করি যে আজকে তোলে যাবো না। আচ্ছা, দুটো জেদি যদি কাঁটায় কাঁটায় চলে, একদম কাঁটায় কাঁটায় চলে, সংসারে কি শান্তির ঝর্ণা বলবে? এখন ও যেরকম কাঁটায় কাঁটায় আমিও কাঁটায় কাঁটায়। আমি বলি দেখ, আর নিসা ও আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, নারী জাতির উপরে পুরুষের মাতব্বরি চলবে। তা তুমি যখন আমার গিন্নি, আমি বলছি আজকে না কাল বা পরশু, আমার এই মাতব্বরিটাও তো আমার নিতে হবে, আজকে না কাল। ও বললো আপনার সারা জীবনের মাতব্বরি নেব, তবে আজকের দিনটা আমার অন্তত মার মুখ দেখতে দিতেই হবে। আমার স্বপ্ন দেখেছি মা মরে যাচ্ছে, আমি তো যাবো। ঘুরে ফিরে ও ছাড়ে না। আমি চিন্তা করলাম ও যা জেদ করেছে আর ওই জেদে যদি আমিও জেদ করি তাহলে একটা চূড়ান্ত অশান্তি। সংসারে, আমাদের সংসারে যত তালাক তালাক খুচরো তালাক যা হয় রাগের মাতালে, খুব সামান্য কারণই হয়। কারণটা খুব সামান্য কারণই হয়।
হয়তো এক গ্লাস পানি দিতে দেরি করেছে, নয়তো দুটো টাকা কোথায় রেখেলো পাচ্ছে না, না তোর বাপের নামে বা বার নামে কিছু একটা খারাপ কথা বলেছে। এইরকম ছোট ছোট কারণকে কেন্দ্র করে জেদ করতে করতে একটা বিরাট খারাপ জায়গায় চলে যায়। এতে পৃথিবীতে পরিবারে শান্তি হয় না। শান্তি আনতে গেলে একটু কোনো না কোনো একজনের আত্মসমর্পণের দরকার আছে। আমার গিন্নি যদি মনে করে যে না এনার পরিবারে এসে সারা জীবন তো আমি ভালোই আছি, তো আজকে যখন উনি বলছেন যে আজকে না কালকে নিয়ে যাবেন, ঠিক আছে আমি একটুখানি পিছিয়ে আসি, তাহলে শান্তি। বা আমি যদি একটু ঘুরিয়ে চিন্তা করি, আমার স্ত্রী তো কখনো এরকম এত জেদাজিদি তো করে না, আজকেই এত জেদ করছে কেন? আচ্ছা ঠিক আছে, আমি যদি যেতে নাও পারি, একটা বাড়ির ছোট ভাইকে বা কাউকে দিয়ে নেই পাঠিয়ে দেই। দুজনের কেউ না কেউ যদি আত্মসমর্পণ করে তবে শান্তি বজায় থাকে। আর দুজনেই যদি কাঁটায় কাঁটায় চলে, ওই ঝগড়ার শেষ পরিণতি কোথায় গেছে ওর লাস্ট স্টপেজ এটা বলা খুব মুশকিল। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন আত্মসমর্পণ, ইসলাম মানে আত্মসমর্পণ। আবার ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। আল্লাহর বান্দা মনে রাখুন, যেখানে আত্মসমর্পণ থাকে সেখানেই তো শান্তি বিরাজ করে। যেখানে আত্মসমর্পণের জায়গা থাকে না সেখানে শান্তি বজায় রাখবার কোন জায়গা থাকে না। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি দেশের নাগরিক হিসাবে কখনো পুলিশের কাছে আত্মসমর্পণ করি, আমি পরিবারের সদস্য হিসাবে কখনো বাপমার কাছে আত্মসমর্পণ করি, আমি স্কুলের ছাত্র হিসাবে কখনো মাস্টারের কাছে আত্মসমর্পণ করি, আমি দেশের একজন নাগরিক হিসাবে সিএমপি মন্ত্রীদিগের কাছে আত্মসমর্পণ করি। যদি আত্মসমর্পণ করি তবেই তো শান্তি বজায় থাকে। আর যখন আত্মসমর্পণ থেকে আমরা দূরে সরে আসি তখনই তো অশান্তির আগুন দাবানলের মতো জ্বলে ওঠে। কোন এক কারণে ভোজেরহাটে মনে করেন একটা কোন এক অশান্তি হয়েছে ভোজেরহাটে, মানে অশান্তিতে 144 ধারা একদম র্যাপ নামিয়ে দিয়েছে। কেএলসি থানার পুলিশ লালবাজারে একদম র্যাপ জারি করেছে, 144 ধারা কারফিউ। এখন কারফিউ যখন জারি হয়ে গেছে, কারফিউ নিয়ম হলো রাস্তাঘাট খোলা থাকবে, মানুষজন যাবে, তবে কোনো একের অধিক মানুষ কথা বলতে পারবে না, কোনো গোলটেবিল হবে। তার মানে কোন একটা চক্রান্তকে নস্যাৎ করার জন্য সরকার এই তেরাস সৃষ্টি করে, পুলিশ এই তেরাস সৃষ্টি করে, যেন দুটো মানুষ একসঙ্গে যুক্তি করে আগে সে আগুন আবার জ্বালাতে না পারে। সেই জন্য যে এরিয়াতে এই কারফিউ জারি হয় ওই এরিয়ার ভিতরে কোনো দুটো লোক এক জায়গায় হতে দেবে না। যদি দুটো মানুষ এক জায়গায় হয় কথা বলে, তাহলে 100 কোম্পানির ব্যাটালিয়নদের এই পাওয়ার আছে, হাঁটু থেকে নিচে ডাইরেক্ট ফায়ার করতে পারে, ওই পুলিশের এগেনস্টে কোনো কেস হবে না। এখন এখানে কারফিউ জারি হয়েছে, সাপোজ এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে অনেক দিনের 3 বন্ধু, একটা এদিক থেকে একটা ওদিক থেকে এসে আমারে দেখে জড়িয়ে ধরিয়েছে। ওদেরও হুঁশতাল নেই আর আমিও বুদ্ধি হারিয়ে ফেলেছি। এখানে যে কারফিউ চলছে কারোর জ্ঞান নেই। 3টে এক জায়গায় হয়ে ছাত্র জীবনের বন্ধু তো খুব কদমি করতেছে। পাশেই আমার বন্ধুরা বলছি, সে পুলিশ বলে বন্দুক তুলে বলে ফায়ার করার জন্য। আমি কেন? বলছি এখানে কারফিউ চলছে, সর্বনাশ করেছে। পুলিশ ততক্ষণে তুলেছে ফায়ার করবে। এখন এই পুলিশের নল যদি নিচু করতে হয়, লাইন একটাই, কি বলেন দিদি, 2 হাত উঁচু করে রাখা। এই 2 হাত তুলে দেওয়া মানে সারেন্ডার করা। আমি আপনার নীতির কাছে আত্মসমর্পণ করছি, ভুল হয়ে গেছে, এক জায়গায় হয়ে ভুল করে ফেলেছি কথা বলে, ওই হাত ধরিয়ে রাখতে হবে। পুলিশ সেই বন্দুক নিয়ে কাছে আসলো, একটু চেক টেক করলো, বললো চলে যান, আর যেন না দেখি। আচ্ছা ওই জায়গাটায় যদি 2 হাত না তুলে বলতে ভাই এ দেশের নাগরিক পুলিশও যেমন আমিও তেমন, ওর হাত নিচু তো আমার হাত তুলতে হবে কি জন্য? যদি জেদ করি ফলটা কি ভালো হবে? ভুল করে ফেলেছি, সারেন্ডার করছি, শান্তি বজায় থাকে। তা না হলে যে অশান্তি ঘটেছিল সেই অশান্তি নিরসন করার জন্যই তো এলাকায় কারফিউ। আবার যদি এই মনের মাথায় দুটো মানুষ গুলি খায়, অশান্তির পরিমাণ আরো শতগুণে বেড়ে যাবে। শান্তি তো আত্মসমর্পণের ভিতরে।
ইসলাম মানে শান্তি আর ইসলাম মানে আত্মসমর্পণ। তার মানেই হলো এটা যে যেখানেই আত্মসমর্পণ শান্তি, সেখানে যেখানে আত্মসমর্পণ নেই সেখানে শান্তি নেই। আপনি খুব ভালোভাবে বালিশে মাথা দিয়ে সারা রাত ধরে ভাববেন ইসলাম শব্দের এই গভীর তাৎপর্যটা কতদূর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, এখন আমি আমার জীবনে শান্তি পাবার জন্য একটা লিমিটেড টাইম বাপ আর মায়ের কাছে আত্মসমর্পণ করেছিলাম। আমি আমার বাপ মায়ের কাছে আত্মসমর্পণ করি, আবার আমি যখন পিতামাতা হয়ে যাই আমার সন্তান তখন আমার কাছে আত্মসমর্পণ করে। আমি যখন বাচ্চা ছিলাম আমি স্কুলের মাস্টারের কাছে আত্মসমর্পণ করেছিলাম। আমি যেদিন লেখাপড়া শিখে বড় হয়েছি আবার আমার ছাত্ররা আমার কাছে আত্মসমর্পণ করে। ও বন্ধুরা, মনে রাখুন, আমি কেএনসি থানার পুলিশের কাছে আত্মসমর্পণ করি, আবার কেএনসি থানার পুলিশ কিন্তু জেলার আইজি, ডিজি, এসপিদের কাছে এ পুলিশ কিন্তু আত্মসমর্পণ করে, আবার ডিজি, এসপি তারাও কিন্তু দোস্তর মতো পুলিশ মন্ত্রী কিংবা চিফ মিনিস্টারের কাছে আত্মসমর্পণ করে না? যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছে তারা নিশ্চয়ই ভালো বুঝবে। আমি যদি অন্যায় করলাম তো পুলিশ আমারে ধরল, তাহলে পুলিশ আমার উপরে বড়। পুলিশ যদি অন্যায় করলো তো এসডিপিও পুলিশকে ধরল, এসডিপিও যদি অন্যায় করলো তো আবার ডিএম পুলিশ এসডিপিও কে অ্যারেস্ট করলো। ডিএম যদি এরকম কোনো ঝামেলা টামেলা পাকায় তাহলে তার উপরে আবার ডিএম এর উপরে মাতব্বরি ফলাবে ডিজি বা ডিজিআইজি। যখন মাতব্বরি ডিজিআইজি যখন কোন অন্যায় কাজ করে ফেলে তখন আবার মুখ্যমন্ত্রী তার উপরে রাজনীতি করে, তুমি এরকম কাজ করলে কেন? তাহলে সবচেয়ে থার্ড ক্লাস হলো দেশের জনগণ, আমরা একদম লাস্ট স্টেজ, তাই না? এই মুখ্যমন্ত্রীরা যখন বিপদে পড়ে এই থার্ড ক্লাস লোকের কাছে কিন্তু ইলেকশনের আগে এসে, প্রিয় দেশবাসী, গত 10 বছর আমাকে রেখেছিলেন, আবার নতুন করে ইলেকশন হবে, আপনাদের কাছে এসছি, আবার যদি আপনারা নির্বাচন করেন তাহলে আমার অনেক কিছু কাজ করার ইচ্ছা আছে, করতে পারবো। দ্যাট ইজ দেয়ালে গায়ে লেখে না, সিপিআইএম পার্টির নির্বাচিত প্রার্থী, পয়রাফলা আকার থয়রেব দীর্ঘি, প্রার্থী মানে প্রার্থনা করেন যিনি, তাকে বলা হয় প্রার্থী। ওটা ভদ্র ভাষায়। ওখানে যদি কেউ লেখে সিপিআইএম পার্টির নির্বাচিত ভিক্ষুক, টিএমসি পার্টির নির্বাচিত ভিক্ষুক, প্রার্থী মানে ভিখারি। কিসের ভিখারি? না টাকা পয়সা নেবে না, ভোট ভিক্ষা করতে এসছে। আমার কথা বলতে চাইনি, ওরা হলো ভোটের ভিখারি। ও পার্টি তো মিটিংও বলে যে আমরা আপনাদের কাছেই ভিক্ষার ঝোলা পেতেছি, আপনারা কিছু আমাদের এই ঝোলায় ভোট দেবেন। তার মানে দেশের মাতব্বরি ফলাতে সর্বোচ্চ মাতব্বর যারা, তারাই সেবার একদিন সাধারণ জনগণের কাছে ভিখারি বেশে ভিক্ষার ঝোলা পাতে, যে তোমরা যদি ভোটের ভিক্ষাগুলো আমাদের ঝোলায় দাও তবে আমাদের মাতব্বরি টেকবে, তাহলে মাতব্বরি শেষ। তাহলে পৃথিবীতে কে কার কাছে আত্মসমর্পণ করছে কিছু বোঝা যাচ্ছে? কেডা মোড়ল আর কেডা কখন আসামি আর কেডা কখন ফরিয়াদি। আমি অন্যায় করলাম বলে পুলিশ আমারে ধরে নিয়ে গেল, আর পুলিশের বাবার সাই গোষ্ঠী 14 পুরুষ, সে আবার আমার কাছে এসে মাথা নিচু করে একটা ভোট চাচ্ছে, তাহলে এটাও তার আত্মসমর্পণ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, তাহলে কার কাছে আমি আত্মসমর্পণ করব? আমি যখন বাচ্চা ছিলাম আমি স্কুলের মাস্টারের কাছে আত্মসমর্পণ করেছিলাম, আবার আমি আজকে বড় হয়েছি আমার বাচ্চারা আমার কাছে আত্মসমর্পণ করে। আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করি, আবার পুলিশ অন্য কোনো না কোনো পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তাই কার কাছে আমার মাথাটা নিচু করব? আমি যার কাছে মাথাটা নিচু করব তিনি যদি আর একজনের কাছে মাথাটা নিচু করেন, আমি যার কাছে ভিক্ষা চাইব তিনিও যদি আর একজনের কাছে ভিক্ষা চান, আমি যার কাছে শান্তি চাইব তিনিও যদি আর একজনের কাছে শান্তি চান, আমি যার কাছে অর্থ চাইব তিনিও যদি আর একজনের কাছে অর্থ চান, তাহলে নিশ্চিতই ভিখারির কাছে ভিক্ষা চাওয়া সমান। মাথাটা নিচু করব কার কাছে? এলাকার লোক মোটামুটি একটা চেনে জানে, আমার বড় ভাই মুফতি আব্দুল কাইম সাহেব,
এক্ষুনি যদি উনি ফোন করে বলেন তুই কোথায় আছিস, আমি বললাম ভোজের হাট। কি করছিস, আমি বললাম মাইকে আছি। তাহলে খুব দরকার, এক্ষুনি ছেড়ে আয়। তিনি আমার বড় ভাই, তিনি আমার শিক্ষা এবং দীক্ষা গুরু, আবার বড় ভাই। যদি এই মুহূর্তে ফোন করে বলি ভাই আমি যে বক্তৃতা করছি, তাহলে ওই অবস্থায় রেখে চলে আয়। আচ্ছা আমি কি আর বক্তৃতা করতে পারবো না, চলে যাবো? যদি এর খেসারাতে পরে আবার আমার গাঁটির টাকাতে সভা করিয়ে দিতে হয়, তাও দেবো, কিন্তু মুফতি সাহেবের কথাটা অন্তত আমি ফেলতে পারি না। চলে গেলাম, জামিয়ায় গেলাম, বসলাম। কি হয়েছে ভাই? তাহলে বস, একটা খুব দুশ্চিন্তায় পড়ি। কি হয় বলে? বসে দুই ভাই আলাপ আলোচনা হচ্ছে, হঠাৎ আমার মুফতি সাহেবের ফোনটা বেজে ওঠে। ফোনটা কানে ধরে বলতে বস আমি একটু আসছি। আমি কি ব্যাপার? তাহলে আব্বা একটু আমার ডেকেছে। কথা বলা যায় না? যে মোড়লের ভয়তে আমি চলে গেলুম, আমার সে মোড়ল দেখি আবার আর একজনের বিরাট ভয় পায়। তাহলে পৃথিবীর কোন মোড়লই কমপ্লিট মোড়ল নয়। এক জায়গায় মোড়ল তো আর এক জায়গায় গাঁড়ল। ভেড়া না কি একটা বলে না, ভেড়া না, ওরা একটু বোধহয় ভদ্র ভাষায় বলে গাঁড়ল। তার মানে যার কোনো হুঁশতাল নেই। আমি এত চালাক, এত বক্তৃতা করি, দেশের জন্য জনগণ আমার বক্তৃতা শোনে, কিন্তু আমি যখন মুফতি সাহেবের সামনে বসি তখন আমি একটা ভেড়া ছাড়া আর কিছু না। মাতব্বরি এখানে চালানো সহ, ওখানটায় মাতব্বরি চালাতে গেলে আমার একটু ঠেলা আছে। পৃথিবীর কোন মোড়ল ভাবে আমি সবচাইতে বড় মোড়ল বলে মেনে নেব? কই সেই মোড়ল তো পাওয়া যাচ্ছে না। পৃথিবীতে যার কাছে আত্মসমর্পণ করি, কোন না কোন ক্ষেত্রে তিনি তো আর একজনের কাছে আত্মসমর্পণ করছেন। তাহলে নিশ্চয়ই ভিখারির কাছেই ভিক্ষা চাওয়ার সমান, ভিখারির কাছে ভিক্ষা চাওয়ার সমান। ইস, প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন ইসলাম ধর্ম আমাকে এটাই প্রথম শিখিয়ে বলেছে, হে পৃথিবীর মানব মণ্ডলী, না রে বান্দা, না 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 না, ভিখারির কাছে কখনো ভিক্ষা চেও না। যারা আত্মসমর্পণ করে তাদের কাছে তোমার পূর্ণাঙ্গ আত্মসমর্পণ হতে পারে না। গোটা জীবনের জন্য কার কাছে, কোন শক্তির কাছে আত্মসমর্পণ করবে? যতদিন ছাত্র ছিলাম মাস্টারের কাছে আত্মসমর্পণ করেছিলাম, এটাই তো আমার সারা জীবনের বক্তব্য নয়। যতদিন আব্বা বেঁচে ছিলেন ততদিন তার কাছে আত্মসমর্পণ করেছিলাম, এটাই তো সারা জীবনের আত্মসমর্পণের ঠিকানা নয়। ওগুলো স্থানকাল পাত্র ভেবে একটা লিমিটেড সময় নির্ধারিত কাজের বিনিময়ে কখনো কখনো কোনো না কোনো শক্তির কাছে আত্মসমর্পণ করতে হয়। কিন্তু বান্দা মনে রাখো না, আমার গোটা জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, আমার মনুষ্যত্বের জীবনের মূল্যবোধ ফিরে পাওয়ার জন্য এমন কোন শক্তি, যে শক্তির কাছে আমি আত্মসমর্পণ করব, এমন কোন শক্তি আছে যার কাছে আমি আত্মসমর্পণ করব অথচ তিনি কারো কাছে আত্মসমর্পণ করবেন না? আমি কার কাছে ভিক্ষা চাইব যিনি অন্যের কাছে ভিক্ষা চাইবেন না? আমি কার কাছে জান্নাত চাইব যিনি অন্যের কাছে কখনো জান্নাত চাইবেন না? আমি কার কাছে বাঁচার জন্য হায়াত চাইব যিনি কোনো দিনের জন্য হায়াতের পরোয়া করেন না? আমি কার কাছে ঈমানের জন্য মৃত্যু চাইব যিনি কোনো দিনের জন্য মৃত্যু বরণ করেন না? আমি কোন শক্তির কাছে রোগের ঔষধ চাইব যে শক্তি কোনো দিনের জন্য রোগাক্রান্ত হয় না? আল্লাহর বান্দা মনে রাখো না, তাহলে সুনিশ্চিত করে বলতে হবে, এমন এক মহান শাহী দরবারে যদি আত্মসমর্পণ করতে হয়, সে দরবার তো একটাই দরবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। এই আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ছাড়া মনুষ্য জাতির পরিপূর্ণ আত্মসমর্পণের তো আর কোনো ঠিকানা নাই। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর কাছে হাত পাতি, আল্লাহকে কারো কাছে হাত পাতে? আমি তো আল্লাহর কাছে পানি চাই যে আল্লাহ 3 মাস পানি হয় না, ইস্তেসকার নামাজ পড়ছি, তুমি একটু পানি দাও। আল্লাহ কি অন্য কারো কাছে পানি চায়? আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না বলে আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি আমার একটা ছেলে দাও, কি একটা মেয়ে দাও। আল্লাহর বাচ্চা কাচ্চা না হলে আল্লাহ কি আবার অন্য কারো কাছে চাইটায় নাকি? যে আল্লাহ ওই আল্লাহটা কি অন্য কোনো আল্লাহর কাছে আবার ছেলে মেয়ে চাইটায় নাকি? আল্লাহ চাওয়ার কোন প্রয়োজন নেই। জায়গা আছে কি? জায়গা। তিনি কার কাছে চাইবেন?
এই জন্য আত্মসমর্পণ করে যদি 16 আনা শান্তি পেতেই হয়, তাহলে সেই শক্তির কাছে আত্মসমর্পণ করে, যে শক্তি আর কারো কাছে আত্মসমর্পণ করে না। ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। সারা পৃথিবীর মানুষ হলো আল্লাহর কাছে ভিখারি, আর আমার আল্লাহই হলেন পৃথিবীর মানুষের সব চাহিদা পূরণ করবার একমাত্র মালদার। বলুন সকলে সুবহানাল্লাহ। এই আল্লাহর কাছে যে আমরা আত্মসমর্পণ করি, এটা একেবারে 100%। এই জায়গাটাই অন্তত ইসলামের এই নীতিটাকে, ইসলামের এই কানুনটাকে ভুল বা অন্যায় ব্যাখ্যা দেওয়ার মতন শক্তি আর ক্ষমতা পৃথিবীর কারণ নেই, কারণ নেই। তবে একটা কথা না বললি নয়, তাই বলছি। ব্যাপারটা অন্তত 100 মওলানার সঙ্গে আলাপ আলোচনা করে তবে আপনাদের বলছি, 100 আলেমের সঙ্গে আলাপ আলোচনা করে তাই বলছি। যদি মাথায় না ঢোকে তাহলে ধরে নেবেন এটা আপনার বুঝের অভাব, আর যদি মাথায় ঢুকে যায় তাহলে ডবল থ্যাঙ্কস। আমি কেন বলছি, আমার নিজের ব্রেনকে আমি অতটা ভরসা করি না, কিন্তু 100 আলেম, বিচক্ষণ আলেম, যারা বুখারী পড়াতে পারে, যারা মিশকাতের ক্লাস নেন, যারা তাফসীরে জালালাইনের ক্লাস নেন, আমার বিদ্যে বুদ্ধি কম হলেও আলহামদুলিল্লাহ তাদের বিদ্যে বুদ্ধি তো আল্লাহ যথেষ্ট দিয়েছেন। এই ধরনের 1 শতাধিক আলেম নিয়ে বৈঠক করে যে সিদ্ধান্ত হয়েছে সেইটা দিচ্ছি। এরপরেও যদি সিদ্ধান্তটা আপনার কাছে উল্টো বলে মনে হয়, তাহলে আপনি ধরে নেবেন এটা আপনার জ্ঞানের অভাব। এরপরেও যদি আলোচনা করতে হয়, তার জন্য আমি রাজি আছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআন শরীফে আছে। ধর্মসভার শুরুতে নবী পাকের উপরে দরুদ পড়বার সময় আমরা কোরআনের এই আয়াতগুলো পড়ি। আয়াতটার মানে, বাংলা মানেটা কি? ঠিক বাংলা মানেটাই বলছি। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতা মণ্ডলী, ইউসাল্লুনা, দরুদ পড়েন, আলান নাবিয়্যি, নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, সাল্লু আলাইহি, সেই নবীর উপরে তোমরা দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সেই নবীর উপরে তোমরা সালাম পড়ো, সালামের মতো করে সুন্দর সালাম পড়ো। আচ্ছা, আল্লাহ কি নবীর উপরে দরুদ পড়েন? একটু কথা বলবেন? জি জি, শুনেছেন কখনো যে আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে? শুনে থাকলে বলে জি। এই কথাটা নিয়ে একটা বিরাট বিতর্কের ঝড় ওঠে, কারণ আরবি শব্দের মানে অনুযায়ী যে আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আল্লাহ এবং ফেরেশতাদের মাঝখানে অ দিয়ে, অ মানে এবং, আল্লাহ এবং ফেরেশতা ইউসাল্লুনা, দরুদ পড়ে। কিন্তু আল্লাহ কি দরুদ পড়েন? যেহেতু বলা হয়েছে আল্লাহ এবং ফেরেশতা, তারপরে আছে দরুদ পড়া, তাহলে দরুদ পড়ার কাজ নিশ্চয়ই আল্লাহর উপরেও বর্তায়, ফেরেশতার উপরেও বর্তায়। এটা একটা আমাদের স্বাভাবিক জ্ঞান। আর একটা আয়াত পড়ছি, ইযা কুনতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আয়াতটা কি? আল্লাহ বলছেন, তোমরা যখন নামাজ পড়বার জন্য পবিত্রতা অর্জন করতে যাবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলী সুন্দর করে ধুয়ে ফেলবে। ফাগসিলু, যেটা আমরা খুব ভালোভাবেই বলি যে গোসল করা হয়েছে। কেউ বলে চান করা, কেউ বলে গা ধোয়া, আবার কেউ কেউ বলে গোসল করা। অ্যাকচুয়াল গাসালা ইয়াগসিলু মানে পানি দিয়ে ধুয়ে ফেলা। এই গোসল করা শব্দটা খানিকটা আরবি ভাষা থেকে এসেছে, গোসল করা। তো কোরআনে আছে ফাগসিলু উজুহাকুম, ধুয়ে ফেলো তোমার মুখমণ্ডল, ও আইদিয়াকুম, এবং তোমার দুই হাত। কত দূর না, ইলাল মারাফিকি, হাত এখান থেকে দুটি দুটি কোণই পর্যন্ত দাও। তাহলে ধুয়ে ফেলো তোমার মুখমণ্ডল এবং তোমার দুই হাত কোণই পর্যন্ত।
চলে যাবো না, বাড়ি যাও। ঠিক তারপরেই বলা হচ্ছে ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা মুসাহ করো। ধোয়া আর মুসার ভিতর পার্থক্য কি? অ্যাকচুয়াল ধোয়া বলা হয় যে অঙ্গে পানি দিয়ে পানি গড়িয়ে টুকিয়ে পড়ে যাচ্ছে তখন তারে বলা হয় ধোয়া। আর যখন কোনো ভিজে অঙ্গ দিয়ে আর একটা শুকনো অঙ্গের উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় তখন তারে বলে মুসাহ করা। ধোয়া আর মুসার মাঝখানে পার্থক্য এইটা। আল্লাহ বলছেন ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা মুসাহ করো তোমাদের মাথা, ওয়া আরজুলাকুম, এবং তোমাদের পা, ইলাল কাবাইন, গাঁট পর্যন্ত। মুসাহ করো তোমাদের মাথা, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, মুসাহ করো তোমাদের মাথা এবং তোমাদের দুই পায়ের গাঁট পর্যন্ত। এবং দুই পায়ের গাঁট পর্যন্ত তার মানে মুসাহ করতে হবে না ধুতি হবে? ও বলা আছে তবের আগে। দরুদ শব্দটাকে যদি আল্লাহ এবং ফেরেশতা উভয়ের উপরে যদি আপনি বর্তিয়ে দেন তাহলে এখানেও তো কোরআনে আল্লাহ বলেছেন আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম, মুসাহ করো তোমার মাথা এবং পা। তার মানে মুসাহ করাটা মাথা আর পা দুটোর উপরেই কি বর্তাবে? তাহলে তো উজু করে পা ধোয়া লাগবে না, পা মুসাহ করলে তো হয়ে যেত। এটা হলো বাহ্যিক জ্ঞান, ওর গভীর জ্ঞান এখানে দেওয়া সম্ভব না। লোকে আমার লেটকে মেরে ফেলে দেবে। ও পড়তে গেলে মাদ্রাসার ক্লাসে বসে কেতাব খুলে টুক 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 করে বোঝাতে হবে। সে এখানে বাচ্চা ছেলের ফিডারের ছিদ্র বেশি চওড়া করে দিলি না দুধ নাকে মুখে ওঠে, এখানেও নাকে মুখে উঠে যাবে। ওর জন্য আলাদা ক্লাস লাগে। এখন মুসাহ শব্দটা যেমন মাথার উপরে বর্তায় কিন্তু মুসাহ শব্দটা পায়ের উপরে বর্তায় না। ইসাল্লুনা, দরুদ পড়ার এই শব্দটা ফেরেশতাদের উপরে বর্তায়, আল্লাহর জন্য নয়। কেন নয়? দরুদ ফেরেশতারা পড়েন, আল্লাহ পড়েন। বলবেন কেন আল্লাহ দরুদ পড়েন না? ব্যাখ্যায় আসুন। আমি কিন্তু আগে বলে নিয়েছি অন্তত 100 বুখারী পড়াবার মতো আলেমের সঙ্গে বিতর্ক করে তবে কথা বলছি। যদি আপনি বুঝতে না পারেন তাহলে ধরে নেবেন আপনার জ্ঞানের অভাব। চেষ্টা করুন, নিশ্চয়ই বুঝতে পারবেন। কেন আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন না? এই ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছি। দরুদটা কি? আমরা এখানে দরুদ পড়েছি একটা মজলিসে। এই আম্মু, এই বাচ্চা কটা একটু ছড়িয়ে দিতে হবে, ও ছেলে মানুষ তো। অ্যাকচুয়াল দরুদ কারে বলে? আমরা এই মজলিসে একটা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, আয় আল্লাহ তাআলা, সাল্লি, রহমত নাজিল করুন, আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমাদের সরদার আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি রহমত নাজিল করুন। এই তো দরুদ। তাহলে আমার নবীর জন্য আল্লাহর কাছে রহমত চাওয়ার ভাষাটাকে আরবিতে বলা হয় দরুদ। যেমন নবী পাকের নাম উচ্চারণের পরে সবচেয়ে ছোট্ট দরুদটা পড়ি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা দরুদ। কি পড়ছি না? সাল্লাল্লাহু, আল্লাহ রহমত নাজিল করুন আমাদের নবীর উপরে, আলাইহি মানে তানার উপর, আর তিনি মানে নবী পাক। এটা হলো সবচেয়ে ছোট দরুদ। মজলিসে যেটা পড়ি ওটা আরেকটু বড় দরুদ। আবার যেটা নামাজের ভিতরে পড়ি সেটা আরো বড় দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে এখন অনেকটা রয়েছে। মূলত দরুদের সারমর্ম হলো এটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি মুহাম্মাদের উপরে রহমত নাযিল করুন। আমরা আল্লাহকে বলছি আল্লাহ আপনি মুহাম্মাদের উপরে রহমত বর্ষণ করুন, আর আমরা এই দরুদটা পড়ছি মানে আল্লাহর কাছে নবীর জন্য রহমত চাচ্ছি। এটাকেই যদি দরুদ বলা হয়, আর দরুদ যদি স্বয়ং আল্লাহ পড়ে তাহলে আমরা তো রহমত চাচ্ছি আল্লাহর কাছে, আর ওই দরুদটাই যদি আল্লাহ পড়েন তাহলে আল্লাহ রহমত চাইবেন কার কাছে?
মনে আছে কিছু ব্রেনে খুব ভালো, খুব সুন্দর ঢুকেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত দিন। এটা আমার মুখে মানায়। ঠিক এই কথাটাই যদি আল্লাহ বলেন, আল্লাহ নিজে যদি বলেন হে আল্লাহ আপনি আমার নবী মুহাম্মাদের উপরে রহমত বর্ষণ করুন, তাহলে বুঝতে হবে আমরা যে আল্লাহরে আল্লাহ বলছি ওই আল্লাহর উপরে তাহলে আর একটা আল্লাহ আছে। তাহলে এই আল্লাহটা চাচ্ছে কোন আল্লাহর কাছে? আমাদের চাওয়ার জায়গা হলো আল্লাহর দরবার, কিন্তু আল্লাহ তো চাওয়ার কোনো জায়গাও নেই, প্রয়োজনও নেই। কিন্তু যদি বলা হয় আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে, তাহলে বলতে হবে আল্লাহ কার কাছে নবীর জন্য রহমত চায়। দরুদ পড়া মানে তো রহমত চাওয়া। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ভাবে এই ভুল ব্যাখ্যাটাও হয়, কিন্তু এটা একটা সাংঘাতিক ঈমান এবং আকীদার প্রশ্ন। কেউ যদি ভাবে নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন তার ঈমান চলে যাবার প্রবল আশঙ্কা রয়েছে, কারণ আল্লাহর উপরে আর একটা আল্লাহ অনুমান করা হচ্ছে, যে আল্লাহর কাছে আমাদের আল্লাহটা চাইছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমি এত সময় ধরে যে কথা বলতে চাইলাম, আমাদের চাওয়ার জায়গা আল্লাহর দরবার, কিন্তু আল্লাহ পাকের তো কোনো চাওয়ার জায়গা নাই। আমরা অন্যায় করি আল্লাহর কাছে, ক্ষমাও চাই আল্লাহর কাছে। আল্লাহ কোনো অন্যায় করেন না, আবার আল্লাহ পাকের ক্ষমা চাওয়ার কোনো জায়গা নাই। আমরা কষ্ট পেলে আল্লাহর কাছে নিরসন চাই। আল্লাহকে কোনোদিন কেউ কষ্ট দিতে পারে না, এই আল্লাহ পাকের কষ্টের নিরীহ আপনারা কষ্ট নিবারণের চাবার কোন জায়গা থাকতে পারে না। আল্লাহর বান্দা মনে করো, মনে রাখো না, এই গোটা জীবন ধরে ইহকালে এবং পরকালে, কি দুনিয়াতে কি কবরে, কিয়ামতে কিংবা হাসরে, সিরাত কিংবা মিজানে, যেখানেই আপনি শান্তি চাইবেন, সত্যি যদি শান্তি চাইতে হয় তাহলে পৃথিবীর সব শক্তিকে বাদ দিয়ে সর্বশ্রেষ্ঠ খালিক এবং মালিক, গোটা দুনিয়া যিনি একমাত্র মালিক, আসমান জমিনের একচ্ছত্রাধিপত্য যে আল্লাহর হাতে, আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়ে সে আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করতে পারি, তবেই তো আমার ইহকালের শান্তি, তবেই তো আমার পরকালের জাহান্নাম থেকে মুক্তি। আর যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে না পারি, তাহলে আমার ইহকালও শেষ, আমার পরকালও শেষ। আসলে ইসলামের কথাবার্তাগুলো যদি আমার হিন্দু ভাইয়েরা না বোঝেন, আমার খ্রিস্টান ইহুদি ভাইয়েরা না বোঝেন, ওতে আমার কষ্ট হয় না। কিন্তু মুসলমানরা যখন অবুঝের মতন কাজ করে না, তখন খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। ওদের কাছে এই সমস্ত মহামূল্যবান বাণী নেই, ওদের কাছে না আছে কোরআন, না আছে হাদিস, ওদের কাছে না আছে কোনো পীর মাশায়েখদের জীবনী। ওরা পদে 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 অনেক ভুল করতে পারে, কিন্তু আমার মুসলমান ভাই এরা কটা জীবনে সব শক্তিকে দুর্বল করে দিয়ে আল্লাহর কাছে কেন আত্মসমর্পণ করে? খুব স্বাভাবিকভাবে মুসলিমদের সমাজে 100-র ভিতরে একটা, 1000-এ একটা, লাখে একটা বা কোটিতে হলেও একটা মুসলমানও তো সুদ খায়, খায় না একটা? সে 101টা হোক আর 1000-এ একটা হোক আর 1 লাখের ভিতরে একটা মুসলমান সুদ খায়। আচ্ছা, উনি ধরেছেন যে সুদ খেয়ে বড় লোক হওয়া যায়, সুদ খেয়ে বড় লোক হওয়া যায়, এটা ওনার চিন্তা। কিন্তু উনি যে কলমাটা পড়ে মুসলমান হয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আল্লাহর বক্তব্য হলো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তোমাদের অর্থ উপার্জনের জন্য ব্যবসা করাটা হালাল করা হয়েছে, আর সুদটা তোমাদের জন্য করা হয়েছে হারাম। সুদের কারবারটা করো না, মাল কেনা বেচা ব্যবসাটা তোমরা করো। আল্লাহ বলছেন আমি ব্যবসাটা হালাল করেছি আর সুদটা হারাম করেছি, সুদ খেও না, ব্যবসা করো। এখন আমি একটা মানুষ আর মুসলমান হয়ে আমি চিন্তা করলাম সুদ যদি না খাই তাহলে টাকা তো বাড়ানো যাবে না। আল্লাহ বলছেন সুদ খাওয়াটা হারাম, আর আমি বলছি সুদ না খাইলে বড় লোক হওয়া যাবে না। এখন এই যে দুটো টক্কর লাগালাগি, আল্লাহ বলছেন তো সুদ খাওয়া হবে না, আর আমি বলছি না সুদ আমি খাবোই, সুদ না খেলে বড় লোক হতে পারবো না। এখন এই টক্করের মাঝখানে শান্তি আনতে গেলে যে কোনো একজনের আত্মসমর্পণ করা উচিত। এখন আমি তো আত্মসমর্পণ করতে পারবো না, তাইলে আল্লাহর উচিত আল্লাহর কথাটা তুলে নেওয়া। কথা বোঝা যায়নি? আমি তো জেদি জিনিস,
আমি তো সুদখোর, সুদ ছাড়তে পারবো না। তাহলে আল্লাহ এখন কি নিজের ইচ্ছাটা তুলে নিয়ে বলবেন, বান্দা আমি ঠিক বুঝতে পারিনি তাই সুদ হারাম করেছি, তা তুমি যখন খাবার জন্য যে বি করছো তা খাও, সুদ তোমার জন্য আমি জায়েজ করে দিলাম। তাইলে আল্লাহর আত্মসমর্পণ হলো। আত্মসমর্পণ একটা না একটা করতেই হবে। তা আমি আত্মসমর্পণ করব না আল্লাহ করবেন? যে যদি আপনার মনে হয় যে আল্লাহর নাকের অক্সিজেন আপনি যোগান, তাহলে আল্লাহ আত্মসমর্পণ করবে। আর যদি মনে হয় না আল্লাহর হায়াত মৌতের কোন প্রশ্নই থাকতে পারে না, বাঁচার মরার প্রশ্ন, আমার নাকের অক্সিজেন যোগাবার জিম্মাদারি যখন স্বয়ং আল্লাহ, তাহলে সেই আল্লাহ যেটা বলবেন সেটাই ঠিক। আমারটা বল, আমার আদেশ আর আমার নিষেধ, আল্লাহর আদেশ আর আল্লাহর নিষেধের মাঝে যদি আমার উদ্দেশ্য আর আল্লাহর উদ্দেশ্যে যদি টক্কর লাগালাগি হয়, আমি আমারটা তুলে নিয়ে আল্লাহ তার কাছে যদি আত্মসমর্পণ করতে পারি, তবে দুনিয়ার শান্তি আর পরকালের মুক্তি। এই এতটুকু কাণ্ডজ্ঞান মাথায় ঢুকলি তো পাগলামি সেরেই যায়। কি একটা ভাইরাস ঢুকে গেল, ছেলের বিয়ে দিতে গেলেই কিছু না কিছু মাল চাই, যারে বলা হয় বরপণ। সে 100-র ভিতরে একটা দুটো পাঁচটা হলেও এখন অনেকে ভালো আছে, যারা বিয়েতে টাকা পয়সা নেয় না। ভালো দুজন হলেও ভালো আছে, তবে সেই দুজন ভালো যে কোন বঙ্গোপসাগরে আছে ডবল দূরবীন খুঁজে মাঝে মাঝে পাওয়া যায় না। আছে হয়তো কোনো না কোনো জায়গায়, কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। তবে আজ ভালো মানুষ একাত্তর কোথাও না কোথাও আছে। আচ্ছা, আমার তো মাথায় ঢোকে, ছেলে মেয়ে আল্লাহ আপনারও দিয়েছেন, ছেলে মেয়ে আমারও দিয়েছেন। এখন আপনি যেই আমার ছেলের বিয়ের কথা বললেন, বললাম 1.5 লাখ টাকা লাগবে। এখন এই 1.5 লাখ টাকা আপনার টাকা, আর ছেলের বিনিময়ে আপনার মেয়ে নিচ্ছি যেহেতু, আর আমার ছেলে যেহেতু আপনার জামাই হচ্ছে, এই সুবাদে আপনার কাছ থেকে 1.5 লাখ আদায় করা হলো। টাকাটা আপনার জন্য ছিল হালাল, আর ছেলের বিয়ে বাবদ যখন আপনার কাছ থেকে 1.5 লাখ আমার বাড়ি ঢুকল, তখন কি আর হালাল থাকলো? তখন হারাম হয়ে গেল। তাহলে হালাল টাকাটা পণের চুক্তির বিনিময়ে আমার বাড়িতে আসার কারণে হালাল পরিষ্কার টাকাটা নোংরা হয়ে গেল। ভেরি গুড। তাহলে একটা ভালো জিনিস নোংরা করে দিলাম। ঠিক 15 বছর পরে আবার আমার মেয়ে চায় না আর আপনার ছেলে চায় না, আবার হাত পাড়াই করতে। আমি বেইদার বললাম, বেই তোমার মেয়ে যখন আমি একটা লিছি, আমার মেয়ে তুমি একটা লাও, তাহলে বেই মালে মিলে গেলি হবে। 15 বছর আগে 1.5 লাখ দিয়েছিলাম, সেই তুলনায় এখন তো 3 লাখ দেওয়া লাগে। বলো ও চিন্তা করতে পারে 3 লাখই দেবো। এই 3 লক্ষ টাকা আমার জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন হালাল টাকা ছিল। চুক্তির বিনিময়ে এই টাকাটা যখন আপনার সংসারে ঢুকলো, তখন কি হলো বলেন? হারাম হয়ে গেল। আমার মাথায় ঢোকে না, পৃথিবীতে একটা প্রাণী আছে, যদি কখনো পারেন একটু সুযোগ নিয়ে দেখবেন। আমি দেখেছি গাধার যখন পানি পিপাসা লাগে, গাধা ওর নাম যে কোন বৈজ্ঞানিক আর কোন প্রাণী বিজ্ঞানী যে ওর নাম গাধা দিয়ে রেখেছে, লোক ফাইন রেখেছে। গাধা শব্দটার সাথে আর চরিত্রের সাথে এত সুন্দর মিলে গেছে, ভাবা যায় না। গাধা তো পানি খাবে, ওর সঙ্গে করে নিয়ে যাওয়া হলো। বড় একটা গামলায় পানি আছে, সেই গামলায় নিয়ে যাওয়া হলো। তো মুখ ওপরে নিয়ে দেখলো একদম ঝকঝকে পানি, ওর মুখ দেখা যাচ্ছে, পরিষ্কার থিরনে পানি। এখন এই থিরনে পানি ওর ঠিক সহ্য হলো না, ওর সেই গামলার উপরে পা তুলে দিলে যে পুরো হগল বগল করে দেবে, একদম ঘুরিয়ে নে, হগল বগল করে নে, নিচের ময়লা টয়লা যা ছিল পন পন করে ঘুরবে। ভদ্রলোক এইবার ওতে মুখ দিয়ে পানি দেখাবে। এটা হলো গাধার চরিত্র, থিরনে পরিষ্কার পানি খায় না। দেখেন দিন, টাকাটা আপনার বাড়ি ছিল পরিষ্কার পানি, আমি ওতে ঠ্যাং তুলে হারাম করে বাড়ি এনে খেলাম। আর আমার বাড়ি যে 3 লাখ টাকা ভালো পানি ছিল, সেটা আপনি চলে গেলে ওর উপরে ঠ্যাং তুলে দিয়ে ঘুল গিয়ে খেলেন। এরা গাধা ছাড়া আর কিছু। কোন ভদ্র মানুষ কখনো ফোনের টাকা নেয়? আসলে এই যে গাধা চরিত্র, যার টাকা তার কাছেই থাক, পরিষ্কার পরিচ্ছন্ন তিরনে পানি খাও, কিন্তু এদের তা সহ্য হলো না। আমার পানিটা তুমি ঘুলিয়ে খাও, আর তোমার পানিটা আমি ঘুলিয়ে খাই।
ইসলাম বলেছে এটা হারাম, এই কাজটা করো না। এখন আল্লাহ যখন বলছেন এটা হারাম, শরীয়ত যখন বলছে এটা হারাম, আর আমি বলছি না আমার ছেলে সায়না হচ্ছে এটা নেব, এই বলছি তো যারা মেয়ের বাবা আছে তারা বলো মনে মনে হাততালি দিচ্ছে যে দারুণ হচ্ছে, আর যার গা বাড়ি পাঁটা সায়না হয়েছে ওরা বড় মাথায় ভুতছে বেশ, যে আমার মেয়ের বেশ সময় তেমন হিসাব পাইনি, ছেল কম। আমার এখন সবে সেল দেওয়ার সময় হাটে তুলতে হবে, সাকসার বাজারে তুলবো, প্রায় 4 লাখ টাকা রেট উঠবে, আর এখন এই কদিন বাঁচবেন পৃথিবীতে? এই তো হয়ে গেছে বেড়ায় 4:30 পরিবাসটে মাছ দিয়ে যায়, একটু পরেই তো বেলা ডুবে যাবে, এখনো বাড়াবাড়ি করার সব। আমার আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছেন, ও বান্দা মনে রাখুন, আল্লাহ নিষেধ করা হারামটা আপনার জন্য কল্যাণকর, আমার জন্য কল্যাণকর। আপনি হারামটাকে ত্যাগ করে দিন, আমিও হারামটা ত্যাগ করে দিন। আল্লাহ যাকাত দিতে বলেছেন, ওয়াতুজ যাকাত, ও বান্দা তুমি যাকাত দেবে। সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছি, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন সংসার পরিচালনা করবার পরেতে যে পয়সা তুমি বাঁচাতে পেরেছ, ওই পয়সার প্রতি 100 টাকায় 2.5 টাকা তুমি গরিব মিসকিনকে যাকাত দেবে। যাকাত দেওয়াটা সুন্নত না মুস্তাহাব? ঠিক 5 ওয়াক্ত নামাজ যে ক্যাটাগরি, যাকাতও সেই ক্যাটাগরির, বাধ্যতামূলক যাকাত দিতেই হবে। এরা মনে করে নাকানি চুবুনিকে টাকা রোজগার করতে, সেই টাকা ফিরি ফিরি গরিব মানুষের দিতে হয়। বড় লোকরা মনে করে যাকাতের বিধানটা যেন বড় লোকদের উপর একটা জুলুম করা হচ্ছে, এটা যেন ওদের জন্য একটা শাস্তি। নবী বলেছেন যে যুগের মুসলমানরা যাকাত দিতে বোঝা বলে মনে করবে, সেদিন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে, যে কিয়ামত আর বেশি দেরি নয়। এখান থেকে 10-15 বছর আগে বাঙালি তো যাকাত বুঝতই। আল্লাহর রহম, লেদার কমপ্লেক্সের কিছু বিহারি লোক তো চামড়ার কারবার করতে এলো, ওরাই যাকাত দেওয়ার পথ দেখালে, ওই দেখে দেখে বাঙালি খানিকটা শিখেছে। বড্ড ভুল বলছি আমি। রমজান মাসে আমি তো মাদ্রাসা চালাচ্ছি 18-19 বছর। রমজান মাসে কারো যে যদি বলি ভাই কিছু যাকাতের টাকা দেবেন, তাহলে তো ভাই যাকাত কি? আমারে জিজ্ঞেস করেছে বড় লোক, যাকাত কি? আমি যাকাত বোঝেন না? ছেলে সায়না হলে যেরকম মেয়ে দিতে হয়, মাল হলে এরকম যাকাত দিতে হয়, ই আবার বুঝতে লাগে। বলছে কত দেওয়া লাগবে? আমি বললাম খেয়ে পরে যা বেশি হবে তার 100 টাকায় 2.5 টাকা করে যাকাত দিতে হয়। তাহলে তো খোকা এবছর আমার এমনি দেয় না। মানুষ যদি খাসা দুনিয়াদার হয়, ও জিন্দেগিতে ঋণ কাটবে না, জিন্দেগিতে দেনা কাটবে না। আমরা কিসের দেনা? তাহলে আবার পয়ুর বিলে 1 বন্ধে 10 বিঘা জমি কিনেছি 60 লাখ টাকা দেয়। আমি চাষা এই জমিটা তো আপনার ছিল না, তা বলছে না। আপনি সংসার চালিয়ে পয়সা বেঁচেছে বলেই তো 60 লাখ টাকা দিয়ে কিনেছেন, তা বলছে হ্যাঁ। আমি 60 লাখ টাকা 60 দুকোনো 120 আর 60 30, তার মানে পাক্কা 1.5 লক্ষ টাকা তোমার যাকাত দেওয়া লাগবে। 58,50,000 টাকা তোমার, আর 1.5 লক্ষ টাকা গরিবের। 25 টুকুনি বের করো। তাহলে খোকা বিশ্বাস কর আমার টাকা নেই। আমি এই টাকা যদি না দিবি তাহলে তৈরি থাক ফেরাউন নমরুদের মতন, কারুনের মতন তোর সম্পত্তি একদিন মাটি গ্রাস করবে, কোনো ক্ষমতায় নেই রক্ষা করার। একদম লজ্জা শরম কিচ্ছু না, এটা আমার গর্ব, এটা আল্লাহ শুকরিয়া আদায় করছি। বিশ্বাস করুন, আমার আব্বা অন্যের বাড়িতে মেন্দার ছিলেন। মেন্দার বোঝেন? রাখাল টাইপের, অন্যের বাড়িতে থাকতেন। তখন আমার আব্বার বয়স 27 বছর, 7-8 বছর, 7-8 বছর মানে একেবারেই শিশু। দাদিমার কাছে শুনেছি। এত গরিব পরিবারের মানুষ আমরা। আমার দাদিমার দাদু ইন্তেকালের পরে আমার দাদিমার ক্ষমতা ছিল না বাচ্চাগুলো দুবেলা দুমুঠো ভাত আর রুটির ব্যবস্থা করতে। তো বাচ্চাগুলো তো আর বাঁচাতে হবে যেভাবে, কি খাবে? তো এই পেট ভাতা পরের বাড়ি কাজ করতে দিয়েছিলেন, সারাদিন তোদের বাড়ি থাকবে, তোদের কথা শুনবে, 3 বেলা 3 মুঠো ভাত রুটি যা হয় তা একটু দিস। আমার আলহামদুলিল্লাহ, আমার আব্বা যাদের বাড়িতে মেন্দার ছিলেন তারা আজকে আমাদের খেতে জোন লেবারের কাজ করছে। কত? হার্ডলি এ ধরুন 50 না 60-65 বছরের ভিতরে এতটাই ঘুরে গেছে। আমার বাবা যাদের খেতে
যাদের বাড়িতে রাখালি করত তারা আজকে আমাদের খেতে জমি দিচ্ছে। আচ্ছা, কিচ্ছু কি বলা যাবে যে ঠিক এখান থেকে পরে 60 বছর পর আমাদের ছেলে পিলে যাবার তাদের খেতে জমি দিতে যাবে না? তার কোনো গ্যারান্টি? কেন পৃথিবীতে এত ওটা পড়া হয়? আপনার চোখের সামনে তাকিয়ে দেখুন, পৃথিবীর অনেক বড় লোক ছিলেন, ছোট্ট বয়সে যাদের মাতব্বরি দেখেছেন, তাদের আজ ঘরের প্লাস্টারের জন্য এক কন্নিক বালি আর সিমেন্ট মারার পয়সা জুটছে না, শেষ। আবার এমনও আছে যারা অন্যের বাড়িতে পান্তা চেয়ে খেয়েছিল তারা আজকে 3 কোটি টাকার মালিক। কেন এরা এত তাড়াতাড়ি অর্থনৈতিক এত আপ ডাউন কেন হয়? আমার যেটা মনে হয়েছে, যে টাকা গরিবের পিছনে ব্যয় হয় না ওই টাকা পৃথিবীতে বেশি দিন স্থায়িত্ব লাভ করতে পারে না। কারুনের যে টাকা ছিল, নমরুদ আর সাদ্দাদের যে টাকা ছিল, আমাদের দেশের কারুনের টাকার একটা হিসেব কোরআন শরীফে আছে, তাফসীরের কিতাবে আছে, কারুনের কত সম্পদ ছিল। সেই সম্পদের হিসাব করে আমি দেখেছি, মোটামুটি তার ছোট্ট একটা কথা বলা যায়, কারুনের সোনা দানা হিরে মণিকাঞ্চন গুলো যেসব বিরাট বড় বড় বাক্সের ভিতরে থাকতো, সেই বাক্সগুলো যে তালা মারা হতো আর ওই তালাগুলোতে যে চাবি দেওয়া হতো, কারুনের সম্পদ রাখা বাক্সে মারা তালাগুলোর চাবি বহন করার জন্য 70টা উট লাগবে। একটা উট হামেশাই 3টে লোক, 3টে মানুষ উটের পিঠে চললে হামেশাই যাবে, কোনো কষ্ট হবে না। তার 3টে মানুষ মানে এখন 60 কেজি করে ধরে, সব তো আর আমার মতন শুকনো না। 60 কেজি করে ধরলি 318, 180 কেজি ওজন। তাহলে একটা উট যদি বয় 180 কেজি, তাহলে 70টা উট কত কেজি ববে? আর এইগুলো শুধু যদি হয় চাবির ওজন, তাহলে তালাগুলো কতটা আর বাক্সগুলো কতটা আর তার ভেতরে মাল আছে কতটা? কারুনের যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলো এক পাশে রেখে টাটা, বিড়লা, গোয়েঙ্কা, রিলায়েন্সের সম্পত্তিগুলো যদি আর এক পাশে রেখে বিচার করা হয়, তাহলে বলতে হবে টাটা, বিড়লা, গোয়েঙ্কারা কারুনের দরবারের ভিখারি ছাড়া কিচ্ছু না। কারুনের যে সম্পদ ছিল সেই সম্পত্তির মোকাবেলায় এরা ভিক্ষুক ছাড়া কিচ্ছু না। কিন্তু কারুনের সেই সম্পত্তি পৃথিবীতে টিকেছে বলে মনে হয়? জি টেকেনি, পুঁতে গেছে মাটিতে। কেন গেছে? আল্লাহর নবী বলেছিলেন, কারণ তোমার যে সম্পদ আছে ওর প্রতি 100 টাকায় একটা করে টাকা গরিবকে দাও। কারণ হিসেব করে দেখলো আমার যা টাকা আছে 1% যদি আমি গরিবকে দেই তাহলে এদেশে আর গরিব থাকবে না। আর এরা যদি গরিব না থাকে তাহলে আমারে বাবু বাবু বলবে না। ও দেখলো আমার মাতব্বরি চলে যাবে, যাকাত দেওয়া যাবে না। যাকাত দেয়নি, উল্টে নবীর নামে ক্লেম করেছিল। কারণ উল্টে নবী যখন ওকে শরীয়তের বাণী শোনালো যে তুমি আল্লাহর হুকুম মতো একটা করে টাকা যাকাত দাও, ও বলল এই টাকা যদি আমি যাকাত দিই তাহলে আমার দুটো ক্ষতি হবে। 1 নম্বরের ক্ষতি আমার কিছু মাল কমিয়ে যাবে, 2য় নম্বরের ক্ষতি আমার মাতব্বরি থাকবে না, দেশের গরিবরা বড় লোক হয়ে যাবে। আর ওদের যদি টাকার কষ্ট না থাকে ওরা আমারে সাস্তার করে বানাবে না। ওরা গরিব থাক, দুয়েল আমারে বাবু বাবু করবে, একটু ছিটে ফোটা দিয়ে দেবো, তাতে আমার মাতব্বরি ঠিকবে। আর এই টাকার যদি যাকাত দিতে হয় তাহলে দেশের লোক সব বড় লোক হয়ে যাবে, এটা ছাড়া যাবে না। যাকাত দিতে অস্বীকার করলেন, ভাবতে পারেন? আল্লাহ নবী যখন কারুনকে যাকাত দেওয়ার কথা বললেন, ও দুটো কারণে যাকাত দিতে অস্বীকার করলো। 1 নম্বর কারণ হলো আমার অর্থে ঘাটতি এসে যাবে, আমার আর্থিক সংকট দেখা না দিল আমার কিছুটা হলেও তো অর্থ কমে যাবে। 100 টাকার 1 টাকা করে আমার কমে যাবে। 1 লক্ষ টাকা তো 99,000 আমার থাকবে, 1000 টাকা তো গরিব মিসকিনের চলে যাবে। আর ওরা যখন বড় লোক হবে, ওদের পেটে যখন ক্ষুধা
আর কষ্ট থাকবে না, ওদের যখন ঘর বাড়ির কষ্ট থাকবে না, ওদের যখন খাবার পরার কষ্ট থাকবে না, ওরা তো তখন আর আমি কারণ আমার দরবারে ওরা ভিখারির মতো আসবে না। কারণ যাকাত দিতে অস্বীকার করল, উল্টে নবী যখন যাকাত দেওয়ার জন্য বারবার করে যখন ফিরাফিরি করলেন, ওই রকম অবস্থাতে নবীকে বেইজ্জতি করার জন্য কারণ দেশের একটা বেশ্যা মেয়েকে ভাড়া নিয়ে বলল, আমি বিচার করব, তুমি একটা কাজ করবে, তোমার লক্ষ কোটি টাকা তোমাকে দেওয়া হবে। বিচার সবাই দাঁড়িয়ে তুমি শুধু বলবে যে এই যুগের যিনি নবী তিনি তোমার সঙ্গে জেনা করেছে। নবীর অন্যায়, নবী ওকে যাকাত দিতে বলেছে। এই যাকাত দিয়ে যেন নিয়ে যেন আর পিড়াপিড়ি করতে না পারে, নবীর মুখ এমন ভাবে বন্ধ করে দেবো যেন মাথা তুলতে না পারে। নবীর মুখ বন্ধ করার জন্য চক্রান্ত করলো কি, এক ভাড়াটিয়া দেহ ব্যবসায়ীকে ডেকে এনে টাকা চুক্তি করলো, পরিকল্পনা ঠিক করে দিল যে তুমি আমার কাছে নালিশ করবে যে মুসা আমার সঙ্গে জেনা করেছে, আমি বিচার করব, তোমাকেও ডাকবো তাদেরকেও ডাকবো, তুমি সেখানে সামনে দাঁড়িয়ে বলবে হ্যাঁ মুসা আমার সঙ্গে জেনা করেছে, আমি মুসারে তোমার সঙ্গে এই দুষ্কর্ম করার কারণে মুসারে আমি মেরে দেব, তাইলে ও আর আমারে যাকাত দেওয়ার কথা বলতে পারবে না। ইস, হায় হায় হায়, ওই টাকার কারণে ওর তো কোনো অভাব হতো না, ওর তো খাওয়া পড়ার কষ্ট হতো না, 100 টাকায় 1 টাকা করে দিয়ে গেলে ওর কিচ্ছু ঘাটতি হতো না, কিন্তু তবুও টাকার নেশা মাল ছাড়বে না। ইস, প্রিয় শ্রোতামণ্ডলী মনে রাখুন, সমকালীন যুগের নবীর বিরুদ্ধে জেনার অভিযোগ যখন দাঁড় করানো হলো, গোটা দেশ স্তম্ভিত হয়ে গেল। এমন একজন সত্যকামী, এমন একজন সত্যান্বেষক, এমন একজন সত্যপ্রেমী, এমন একজন হক পথের পথিক যিনি মানুষকে জাহান্নাম থেকে বাঁচবার কথা যখন বলেন, যিনি মানুষকে জান্নাতে পৌঁছে দেওয়ার কথা যখন বলেন, যিনি মানুষকে সত্য কথা বলতে বলেন, যিনি নিজে জেনাবে বিচার করতে বারণ করেন, যিনি গোটা দুনিয়ার মানুষকে আল্লাহওয়ালা হওয়ার পরামর্শ দেন, সেই রকম একজন নবী হয়ে এমন একজন পতিতা নারীর সঙ্গে বিচার করলেন। এই বিচার যখন চাওয়া হলো, কারণ তখন আসামি ফরিয়াদি সবাইকে সাজ দরবারে দেখে বিচার করবেন, মেয়েটাকে লক্ষ্য করে গোটা জগৎ সেদিন দেখল যে নবী মুসা এই মানুষের সঙ্গে আপনার জেনা করেছে। না রে বান্দা, না 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 না, যাদের ভিতরে কাণ্ডজ্ঞানের অভাব ছিল তারা এটাই মনে করে যার রতে তা কিছু না কিছু ঘটে, কিন্তু যাদের ভিতরে শিক্ষা রয়েছে, দীক্ষা রয়েছে, যাদের ভিতরে জ্ঞান রয়েছে, তারা নিশ্চিতই প্রত্যেকটা কথাবার্তা দস্তুর মতন বুঝে সুঝে তবে বিশ্বাস করতে চায়। অজ্ঞ, মূর্খ, নাদান যারা, ইডিয়েট যারা, তারা হলে দেখো একেবারে কিচ্ছু না করলে আর এত লোক বলে, এটা হলো ইডিয়েট যারা, তাদের বলে। শিক্ষিত মানুষ যারা, ওদের তো অঙ্ক কষে বুঝে নিতে চায়। আচ্ছা তুমি তো বলতেছো লোকটা বিরাট বদ, তা চলো দিন লোকটার ওটি জিজ্ঞেস করি, তাহলে তো আবার জিজ্ঞেস করতে হবে কেন? হুজুর যখন বলতেছে এর উপরে আবার জিজ্ঞেস করা লাগে? আমার কথা বলতে চাই, সবচেয়ে তো ভালো হয় যিনি অপরাধী তাকে জিজ্ঞেস করবা, ভাই আপনি এই কাজটা করেছেন? যদি বলে না করিনি, তাহলে আমি প্রমাণ দেবো, ভাই এই প্রমাণটা আছে তুমি করেছ। তাহলে হয় তিনি প্রমাণ দেবেন যে আমি করিনি, তার প্রমাণ নেই, আর আমার প্রমাণটা যদি শক্তিশালী হয়, আমি দোষী প্রমাণ করব, তখন তিনি কি করবেন? না ভাই একটা কারণে করে ফেলে দিচ্ছি, অন্যায় করেছি, তওবা পড়ছি, আর করব না। আর কিছু বলার আছে? কিন্তু অন্যায় যিনি করছেন বা করেছেন বলে গোটা দেশময় রটানো হচ্ছে, অথচ তাকে একবারও বলা হচ্ছে না, তাকে একবারও বলা হচ্ছে না। দেশের মূর্খ গণ্ড ইডিয়েট যারা, তাদেরকে নিয়ে একটা দলবাজি করার চেষ্টা করা হচ্ছে। এই পরিকল্পনাটা ছিল অ্যাকচুয়াল কারণ, এটা কারণের পরিকল্পনা যে নবী একটা করে যাকাত দিতে বলেছো, যাকাত নেবার স্বাদ মিটিয়ে দেবো, ওরে কলে এমন ইঁদুর মারা ফাঁদে ফেলবো, জীবনেও সেই ফাঁদ থেকে বেরোতে পারবে না। এর 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 রূপকার ছিল কারুন, ওর মাল বাঁচাবার স্বার্থে
নবীর বিরুদ্ধে প্রতিটা মেয়েকে সাজানো হলো, সেই মেয়েটা দাঁড়িয়ে বলবে যে এই নবীটা আমার সঙ্গে ব্যভিচার করেছে, সঙ্গে সঙ্গে জল্লাদ বাহিনী থাকবে, নবীকে কতল করে দেওয়া হবে। নবী মুসা আলাইহিস সালাম খুব ঘাবড়ে গেলেন, আল্লাহ তোমার দিন প্রচার করতে যে এত বড় অপবাদও আমাকে সহ্য করতে হবে? আল্লাহ মুসা নবীকে ধৈর্য ধরতে বললেন, এই মুসা, তুমি তো একটা মানুষ, আর তুমি বাঁচবে না মরবে, ইজ্জত থাকবে না যাবে, তার চূড়ান্ত ফয়সালার চাবি তো নির্ভর করছে আমার হাতে। বলুন সকলে সুবহানাল্লাহ। এই মুসা, এত বড় একটা বিরাট শক্তির মোকাবেলায় ইসলামের বিজয় পতাকা ওড়াবার চললে তোমাকে ময়দানে নামিয়ে দিয়ে আমি আল্লাহ একেবারে মজা দেখছি না। ইসলাম কলঙ্কিত হলে ধর্মটা তৈরি করা আমি আল্লাহ আমার, তুমি ভাবছো কি করে তুমি বেইজ্জতি হবে আর আমি চুপচুপি মজা দেখবো? ঘাবড়াবার কিছু নেই, চলো বিচার সবাই। মুসা নবী এলেন, আল্লাহ সাহস দিয়েছেন, নবীর পক্ষে তো আর কিছু দরকার নেই, খোদাই সাহস তার জন্য যথেষ্ট। কয়েকটা জায়গায় মুসা ঘাবড়ে গিয়েছিলেন। ফেরাউনের জাদুকররা যখন দড়ি ছেড়ে দিয়েছিল, সাপ হয়ে কামড়াতে আসছিল, সাময়িকের জন্য মুসা একটু ঘাবড়ে গিয়েছিলেন। যখন ফেরাউনের লোক লস্কর মুসারে তাড়া করল, সামনে বিরাট নদী, সেই নদী সাগর, কি করে পার হব? সাময়িকের জন্য ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ প্রত্যেকটা চূড়ান্ত পরিস্থিতির মোকাবেলায় আল্লাহ রহমত করে মুসা নবীর রাস্তাকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তবে ধৈর্য সহ্যের পরীক্ষার অগ্নি চুল্লি অতিক্রম করে তারপর, এতটা সস্তা না। নদীর পানি দাঁড়িয়ে রাস্তা ভাগ হবে যখন তখন না, ফেরাউন তাড়া করুক আগে, তারপর হাতের লাঠি ফেললেই সাপ তৈরি হবে। আরে জাদুকররা দড়ি দিয়ে সাপ তৈরি করুক আগে, তবে তো মুসার লাঠিটা সাপ হবে। ফাঁকা মাঠে মুসার লাঠি সাপ হয়? সময় আসলে আজও হবে, ঘাবড়াবার কিছু নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, লক্ষ লক্ষ জনগণ যখন নবীর বিরুদ্ধে জেনার অপবাদ, এই বিচার দেখার জন্য সবাই যখন তৈরি আছে, ওই রকম অবস্থাতে কারণ যখন মহিলার দিকে লক্ষ্য করে বলল, ও মহিলা তুমি বলো নবীর বিরুদ্ধে আমার কাছে তোমার কি অভিযোগ আছে? ওই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, উপস্থিত জনমণ্ডলী আপনারা সাক্ষী থাকুন, আমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলছি, মুসার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে জেনার অভিযোগ আমি করেছিলাম, রাজ দরবারে অভিযোগ করেছিলাম, কারণের দরবারে অভিযোগ করেছিলাম। তবে সত্যতা আপনারা এটাও জেনে রাখুন, ওই অভিযোগ করার পিছনে কারণ আমাকে কয়েক লক্ষ টাকা দিয়ে অভিযোগ করার জন্য ফোন দিয়ে এসেছিল। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। হে পৃথিবীর মানব মণ্ডলী, আমি একজন পতিতা, দেহ ব্যবসা করে পয়সা রোজগার করি। প্রথমেই তো মনে করেছিলাম একটা নবীর বিরুদ্ধে অপবাদ দিলে লক্ষ লক্ষ টাকা আমার রোজগার হবে বটে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এত কষ্ট হচ্ছে, আমার মনে এত কঠিন কষ্ট হচ্ছে। গোটা জীবনে পয়সা রোজগার করার জন্য এত মিথ্যা কথা জীবনে বলেছি, কত জেনারে বিচার জীবনে করেছি, কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নিষ্পাপ বেগুনা মাসুম মানুষের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ দায়ের করতে আমার লজ্জাবোধ হয়। আমি কসম করে বলছি, আল্লাহ পাকের নবী এ ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ। লক্ষ জনগণ দেখল, এ কি সর্বনাশ! ফেরাউনের লোক লস্কর তৈরি হলো, মেয়েটাকে কতল করতে যাবে। কারণ কারুনের মান সম্মান আর কিছু আছে বলে মনে হয়? পুরো শেষ। এরা যখন কারুন ডাকলে, কে কোথায় আছো চলে এসো, যে যেখানে ছিল বসে, লোক লস্কর সে আটটা আর উঠতে পারে না। যে চেয়ারে ছিল তার চেয়ারের কাঠ পাছার সঙ্গে জড়িয়ে গেছে, যে দাঁড়িয়েছিল তার পা মাটির সঙ্গে জড়িয়ে গেছে। ফেরাউন বলে, বেঈমান বিশ্বাসঘাতক, আমি তোদের রাজা বাচ্চা, চলে আয়। ওরা তো আসতেও পারে না। ফেরাউন পা তুলে ওদেরকে ডাকি, আপনার নমরুদ পা তুলে হেঁটে ওদেরকে ডাকতে যাবে, ও পায়ের দিকে দেখলো, ততক্ষণ পায়ের গোস অটোমেটিক্যালি মাটির তলায় খানিকটা চলে গেছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ও নিজেও পাটা টেনে তুলতে পারছে না।
এটা শুরু হবে, তবে পরীক্ষা শেষ অগ্নিচুল্লি যাওয়ার পরে, তারপরে এক্ষুনি হয়। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, সমকালীন যুগের নবীকে লক্ষ্য করে বললেন, ও নবী তুমি বলো তোমাকে বেইজ্জতি করার জন্য যে নমরুদ যে কারণ এত বেঈমানি করলো, এত বড় বিশ্বাসঘাতকতা করলো, তোমার তোমার বিরুদ্ধে এত কঠিন মিথ্যা অপবাদ প্রচার করলো, ওই মেয়েটাকে অর্থের বিনিময়ে তোমার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করলো। আজ গোটা দেশের জনগণ জানতে পারলো তুমি নিঃসন্দেহে নির্দোষী। এ ব্যাপারে তোমার কোনো দোষ নাই, এ ব্যাপারে তোমার কোনো দোষ নাই। যে কারণ তোমার বিরুদ্ধে এই চক্রান্তের জাল যে কারণ বুনেছিল, এই কারণের বিরুদ্ধে কি বিচার করলে তুমি সন্তুষ্ট হও? নবী সেদিন বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জন্য এমন একটা বিচার আপনি করে দিন, গোটা দুনিয়া দেখো, গোটা দুনিয়া দেখতে পায় যেন যাকাতের মাল ফাঁকি দিলে কি করুণ পরিণতি করতে পারে, যাকাতের অর্থ ফাঁকি দিলে কি করুণ পরিণতি করতে পারে। নির্দোষী মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগাবার চেষ্টা করলে কি করুণ পরিণতি ঘটতে পারে, এমন একটা চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ হুকুম দিয়ে দিলেন, যে বিল্ডিং যেখানে ছিল, যে মন্ত্রী ওজিন্নাজি যেখানে ছিল, কারণ যেখানে দাঁড়িয়েছিল, আস্তে আস্তে করে গোটা রাজপ্রাসাদ আল্লাহর হুকুম মতো আস্তে আস্তে করে মাটির তলায় ফুটে গেল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, মনে রাখুন, আপনি আপনার টাকা বাঁচাবার স্বার্থে মন চায় যাকাত দিতেও পারেন, নাও বা পারেন। মন চাইলে বাদ করলে টাকা নিতে পারেন, মন চাইলে জবরদস্তি টাকা আদায় করতে পারেন, যেটা ইচ্ছা সেটা করতে পারেন। তবে ন্যায় সত্য কথা যারা বলেছে, হজ করে টাকা জবরদস্তি চেয়ে নেওয়াটা হারাম 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 হারাম, এই ন্যায় সত্য কথাটা যারা বলেছে, ওদের বিরুদ্ধে মিথ্যা ইলজাম যারা লাগিয়েছে, ওদের যুদ্ধ করার জন্য মিথ্যা অপবাদ যারা দিয়েছে, ওদের যুদ্ধ করার জন্য মিথ্যা অপবাদ যারা দিয়েছে, তারাও তৈরি থাকুক নবীকে যুদ্ধ করার জন্য। মিথ্যা অপবাদে কি করুণ পরিণতি হয়েছিল, সেই কঠিন পরিণতির জন্য আজকের মিথ্যাবাদীরাও আগামী দিনের অপেক্ষা করুক। ইতিহাস কাউকে ক্ষমা করে না। অপবাদের একটা সীমা থাকা দরকার, মিথ্যার একটা সীমা থাকা দরকার। এক কথা তো কারণ বলতে পারতো, খোকা আমি যাকাত দেবো না, তুই আমার কাছে আসিস না, আমি দেবো না যাকাত, হয়তো শাস্তি হতো, এতটা হতো না। কিন্তু টাকাও দেবে না, উপরন্ত আর যেন চাইতে না পারে সে ব্যবস্থাও করে দেবো, তার জন্য মিথ্যা অপবাদ। তার ফলশ্রুতি নবী বলেছেন, ওই বিল্ডিং আর ওই রাজকীয় সাজসজ্জা সহ তার রাজ দরবারের সমস্ত জীবন্ত মানুষ দেখবে সেই মাটিতে পুঁতে যাওয়াটা আজও থেমে নেই। এখনো তারা আস্তে আস্তে যাচ্ছে মাটির তলায়, এখনো যাচ্ছে। ফেরাউনের সেই আপনার নমরুদের সেই বিল্ডিং পুঁতে, কারুনের সেই বিল্ডিং পুঁতে যাওয়াটা এখনো ঠান্ডা হয়নি, এখনো যাচ্ছে। হাদিস শরীফে রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে ধিক 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 করে। টাকা তার কম ছিল না, টাকা তাকে বাঁচাতে পারেনি। পৃথিবীতে অর্থবিত্ত খোদার গজবে ধ্বংস তখনই হয় যখনই বড় লোকের অর্থে গরিব মানুষের ভাগ দেওয়ানো হয়। যখনই বড় লোকের টাকায় গরিবের ভাগ থাকে, বড় লোকের টাকায় যখন গরিবের অংশ বুঝে দেওয়া হয়, তখন সেই টাকা সুরক্ষার গ্যারান্টার হলেন স্বয়ং আল্লাহ। বলুন সকলে সুবহানাল্লাহ। আরে আপনার তো কষ্ট নয়, খেয়ে পরে যেটা বেঁচে সেটা গরিবকে দিতে আপনার কষ্ট লাগার কেন হবে? কেন কষ্ট লাগবে? আল্লাহ রহমত ছিল বলে 2 বিঘে জমি কিনেছেন 7 লাখ টাকায়, সেই 2 বিঘে জমির দাম এখন 70 লাখ টাকা। তা আল্লাহর রহমত হয়েছে। এই 2 বিঘে জমিতে আপনি 63 লাখ টাকা লাভ করছেন, তা 63 লাখ টাকার ভিতরে 2-4 লাখ টাকা গরিবের দিতে আপনার কষ্ট হচ্ছে কেন? আল্লাহ ইচ্ছা করলে ওই জায়গাটায় ভূমিকম্পতে তো পুরো পুকুর করে দিতে পারতেন, তোমার তো 3 টাকাও লাভ হতো না, বরং 7 লাখ টাকাই তো মানুষ যেত। তা যে আল্লাহ ভূমিকম্প না দিয়ে তোমার 7 লাখ টাকার জায়গায় 70 লাখ টাকা হাতে গুঁজে দিচ্ছেন, সেই আল্লাহর পথে গরিব মিসকিন অসহায়দের প্রতি 2-5 লাখ টাকা দিতে আপনার কষ্ট হয় কেন?
দিয়ে যান। যদি মনে হয় এই টাকাটা আপনি খাবেন, আপনার ছেলে খাবে, আপনার নাতি খাবে, যদি মনে হয় এই টাকা অনেক দিন ধরে আমার বংশ পরস্পর পরস্পর আমার বংশের মানুষজন ভোগ করুক, যদি মনে হয় তাহলে ওই টাকায় গরিবদের ভাগ দেন, এতিমদের ভাগ দেন, মিসকিনদের ভাগ দেন, বাপমা হারাদের ভাগ দেন, যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না তাদের ভাগ দেন, যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় পড়ছে তাদের ভাগ দেন, যে সমস্ত এতিম অসহায় ছেলে মেয়েরা যারা সমাজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের ভাগ দেন। কিছু কিছু ক্ষেত্রে দেখেছি 500 টাকা জাকাত দেবে, তবে 50 গ্রাম রক্ত শুকনের পর মনে হচ্ছে যেন ও মাদ্রাসা উদ্ধার করে দিচ্ছে। একটু জাকাতের টাকার জন্য মানুষের কাছে জাতি হয়তো টাকা দেয়, তবে একজন কলজের হৃৎপিণ্ডের ভেতরে যে রক্তটা আছে ওটা শুকিয়ে যাবার পর তারপর দেবে, টাকা দেবে 500 টাকা। ইস ভাই, জাকাতের টাকা একজন ধরুন আমি জাকাত দিচ্ছি, একটা ছেলে নিতে এসছে, আমরা বলছি কি ব্যাপার, তাহলে আমার আব্বার খুব শরীর খারাপ, তা আপনি শুনেছি জাকাত দিচ্ছেন, তা আপনার ওই টাকা থেকে আমার 1000 খান টাকা দেবেন, আমার আব্বার ওষুধ কিনে খাওয়াতাম। তাহলে তোর আব্বার নাম কি, সব শুনে টুনে নে, ওর 1000 টাকা দেবো। তোর বাড়ি কোথায় করছি, তাহলে আমার বাড়ি পাগলাহাটের ওখানে। বলে ও পাগলাহাটের সেই মহিবুল্লাহ ছিল সিমেন্টের দোকানটা, তাহলে হাঁচি, মানে আমার এই ভাতের কেটলিটা টোর কাছ দিয়ে দেবা, তাহলে ওই পথে যাচ্ছি যখন দেবা। 1000 টাকা ওরে জাকাত দিয়ে ভাতের টিফিন বইয়ে নিচ্ছি, এই জাকাতটা কি আদায় হবে? ইম্পসিবল। ফতোয়া আলমগীরিতে লেখা রয়েছে ও যে 1000 টাকা জাকাত দিয়ে ভাতের টিফিন বইয়ে নিয়েছে, তার মানে ওই 1000 টাকা টিফিন দেওয়ার দরুন রোজের দাম তো জাকাত আদায় হয়নি, জাকাতের জন্য ফের আর 1000 মার। আমাদের দেশে জাকাতের জন্য যেভাবে কুত্তার মতন দৌড় করা যাবে, ঘোড়ার ডিম মনে হয় যে একটাও আদায় হবে না, জাকাত একটাও আদায় হবে না, কারণ জিন্দাবাদ পাওয়ার নেশায় তো জাকাত দিচ্ছে। ওরে জাকাত দিবি তো চুরি চুরি করে সেখানে পৌঁছে দেয়, আর যদি তোর বাড়ি আসে তুই আল্লাহ শুকরিয়া আদায় কর যে আল্লাহ টাকাটা পৌঁছে দেওয়া ছিল আমার দায়িত্ব, আমার দায়িত্ব, সেখানে আমার যেতে হলো, আল্লাহ যার বাড়ি পৌঁছে দেবো সে আমার বাড়ি এসেছে, আলহামদুলিল্লাহ। আমি মক্কা শরীফে গিয়ে আমার এক বন্ধু ছিলেন হজপাকে, ওই মিনাকার গোলদারদের ছেলে রফিকুল ইসলাম গোলদার, মারা গেছেন, আল্লাহ তার ভালো রাখুন। আমার চাইতে সিনিয়র, কিন্তু আমার খুব ছোট ভাইয়ের মতো মহব্বত করতেন, একই সঙ্গে 2 ভাই গিয়েছি। এখন ওর মাথা খুব ঠান্ডা, আমি রেগে গেলেও রফিক ভাই কখনো রাখবেন না, বিরাট ঠান্ডা মনের মানুষ। এখন ও মোটামুটি আমার খুব মহব্বত করে, 2 ভাই একসঙ্গে আছে, আমাদের সঙ্গে আরো অনেকে আছে। 1996 সালে মদিনা শরীফ জিয়ারত করেছে একটা গাড়িতে, সব লোকজন একদিন গাড়িতে ঘুরিয়েছে। এবার ভালো করে দেখার জন্য 2 ভাই একদিন বেরিয়েছে, রফিকুল ভাই আর আমি। হ্যালো ভাই, ও পাই কুড়ি দিকে পোষায়নি, আপনি আর আমি দুজন চলেন সারাদিনের গাড়ি, তো সকালে বেরিয়েছি, আর জোহরের সময় এসে আবার মসজিদে নামাজ পড়বো। ঘুরে ঘুরে আসতে গিয়ে যখন স্ট্যান্ডে এসছি তখন মসজিদে নববীতে আজান হচ্ছে, জোহরের আজান, এই মিনিট 15 পরেই জামাত হবে। তড়ি ঘড়ি করে নাপ দিয়ে সে রফিকুল ভাইয়ের ব্যাগ লওয়াই নামাজে গিয়েছে। জামাত তখন শুরু হব প্রায়, তাড়াতাড়ি করে গিয়ে জামাতে দাঁড়িয়েছে। নামাজের পরে ভাই বলছে মাতিন, ব্যাগ করে ব্যাগ, তাহলে সে গাড়িতে কি হবে? আপনিও ছুটে এসেছেন, আমিও ছুটে এসেছি, আমার ব্যাগ আমার কাঁধে, আপনার ব্যাগ যে কাঁধে নেই তা আমি জানি, যে কি হয় বলতে পাসপোর্ট হতে, ফ্লাইটের টিকিট হতে, টাকা পয়সা সব হতে, তারপর মোয়াল্লেমের যত কার্ড, আইডেন্টি কার্ড সব তো ওই ব্যাগের ব্যাগে। উপায় কি? তাহলে সুন্নত নামাজ পড়ে এনে চলেন যাই। তা মসজিদে নববীতে হুজুরের মাজারের পাশে দাঁড়িয়ে একটু দোয়াদানি করে যেখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছিলাম ওখানে আবার এসছে। সে স্ট্যান্ডে অনেক গাড়ি, আর ওই ঘুরিয়েছি তো শুধু রাস্তাঘাট দেখেছি, ড্রাইভারের মুখ তো ভালো করে দেখা হয়নি, গাড়ির নম্বরও দেখা হয়নি, আর তখন এত মোবাইলের চলনও ছিল না। তা ঘুরিয়ে ঘুরিয়ে হয়রান, সে ড্রাইভার আর পাচ্ছি না, দুপুরে খাওয়াও হয়নি বল, ঘুরে ঘুরে আসের রক্ত হয়ে গেছে। ফিরে এসে আবার মসজিদে নববীতে আসের পড়লেন, পড়ে টরে আবার 2 ভাই খেয়ে দিয়েছে, খুব খিদে লেগেছে, তাই 2টো কেক কিনে 2 ভাই পথের ধারে বসে খাচ্ছি, আর ওই সব গাড়ি দেখতেছি, সে আর গেলে না। আবার মগরিবের সময় এসে মগরিব পড়ে গিয়ে আবার দাঁড়িয়েছে, আর অন্ধকার, লাইট জ্বললেও সে মানুষ তার দিনের মতো অত বোঝা যায় না। হ্যালো ভাই, কি হয় বলেন দিন, ব্যাগটা পাওয়া না গেলেও তো মুশকিল খুব। সবচেয়ে বড় কথা হলো পাসপোর্ট, তারপরে টিকিট, মোয়াল্লেমের যাবতীয় কার্ড,
সব তো ওই ব্যাগে, টাকাও রয়েছে এই ব্যাগে, উপায় কোরবানির টাকাও তো এই ব্যাগে। খুব চিন্তায় পড়ে গেছে লোকটা। মগরের পরে ফের গেছে, হঠাৎ দেখি দূরের থেকে একটা লোক খুব হন্তদন্ত ছুটে এসি তো জড়িয়ে ধরেছে। ধরি আগে এইটে বই আর কপালে চুমু খাবলে আমার রফিক ভাই রে খেয়ে দিয়ে আরবিতে অনর্গল হিড়িং মিড়িং করে বকে যাচ্ছে, সব তো বোঝাও যাচ্ছে না, শুধু মারহাবা, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, হায়াকাল্লাহ এগুলো বোঝা যাচ্ছে, আর বাকি তো বুঝতেই পাচ্ছি না। করি দেখি ব্যাগের থেকে, গাড়ির থেকে সেই ব্যাগটা এনে আমাদের হাতে তুলে দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। আমি খুব অল্প অল্প আরবি বলতে পারি, তবে ধীরে সিস্তে, ওরা তোরা বলতে পারবো না। তাই আমি আস্তে আস্তে করে বলে বোঝালাম যে আপনি আমাদের খুব উপকার করেছেন। তো বলছে আল্লাহ আল্লাহ মাফি ইহসান, আমি তোমাদের উপরে কোন ইহসান করতে পারিনি, আমার দায়িত্ব ছিল তোমাদের খুঁজে বের করে ব্যাগটা বাড়িতে দিয়ে আসা। বলুন সকলে সুবহানাল্লাহ। আমরা বলছি কিনা যে আপনি ইহসান করেছেন, একটু খান, একটু খান, ইল্লা শাই, অন্তত এক কাপ চা। বললে মাফি জরুর, বললো আমার কিচ্ছু দরকার নেই, আমি বরঞ্চ উল্টিয়ে আপনাদের রুটি আর গোশত খাওয়াবো। আপনাদের যদি এখানে না পেতাম তাহলে বাসা খুঁজে কোথায় থাকবেন সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্বটা ছিল আমার। আমার যে অতটা কষ্ট না করে স্ট্যান্ডে মিলে গেছে, তার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দ্যাট ইজ মদিনা শরীফের ড্রাইভার। এইরকম ব্যাগ যদি কোনো ভোজে রাতের গাড়িতে ফেলে রেখে এসে পরে গিয়ে যদি ওর বলা হয় খোকা তোমার গাড়িতে বোধ একটা ব্যাগ রেখে দিল, যে আমার গাড়ি যত প্যাসেঞ্জার ওঠে কেউ তো জীবনে ব্যাগ নিয়ে উঠেনি, ও তো বছর হচ্ছে আমার গাড়িতে ব্যাগ উঠেনি, তার কোনো হদিস নেই, কোথায় বলতেছে ব্যাগ। কাছে যা টাকা ছিল ইন্ডিয়ান মানি অন্তত 32,000 টাকা ওই ব্যাগে রয়েছে, সে একবার খুলে দেখিও নি কমলে কি আছে। এই যদিও হয় পড়ে থাকা মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব, তাহলে যাকাতের মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আরো কতটা ভয়ঙ্কর। বড় লোক হয়েছে বলে লাটের মাঠ না, জনগণ তোমার এসে ভিক্ষা ঝুলিয়ে দাঁড়িয়ে থাকবে, তোমার দায়িত্ব ছিল না যাকাতের টাকাগুলো নিয়ে ফকির মিসকিন এতিম অসহায় মাদ্রাসা এতিমখানা যারা পাওয়ার যোগ্য সেই সমস্ত জায়গায় জায়গায় পৌঁছে দেব। অন্তত টেলিফোন করে তো বলতে পারি আব্দুর রহমান ভাই যদি খুব কাজ না থাকে একটু আসবেন আমার বাড়ি। কেন? তাহলে আমার সেই জাকাতের 5,000 টাকা একটু মাদ্রাসায় দেবো, খুব ব্যস্ত আছি, তুই ভাই একটুখানি এসো, তোমার তেল খরচা আমি আলাদা দিয়ে দেবো, একটুখানি এসে আমার দায়িত্ব থেকে অন্তত ফুরসত দাও, আমি এই জাকাতের মালগুলো দিতে পারলে বেঁচে যাই। এরকম জাকাত দেনেওয়ালা সমাজে সমাজে কিছু কিছু লোকের একটু ভেতরে জ্বালা টালা করলেও ভালো করতে পারে। দেখো দিন রক্ত পানি করা পয়সা দেবো, ফের আবার এত বড় চাপ সহ্য করতে হবে। চাপের দেখেছো চাপ তো তোমার জন্য স্পেশাল চাপ, গরিবের জন্য না, স্পেশাল ম্যাটার আছে তোমাদের জন্য। يوم يحمى عليهم في نار جهنم فتقوى بها جباههم وظهورهم وظهورهم هذا ما كنتم فذوقوا ما كنتم تكنزون। এই ব্যাটালিয়ন তো গরিবের জন্য নয়, এই আগুন তো গরিব যাকাত করার জন্য নয়, এই আগুন তো যাকাত দেনেওয়ালা যারা যাকাতের মাল যারা আত্মসাৎ করেছে, কোরআনের আয়াত তো তাদের জন্য নাযিল করা হয়েছে। আমার আল্লাহ পাক তো বলে দিয়েছেন ইয়াউমা ইউহমা আলাইহিম ফি নারি জাহান্নাম, যাকাতের যে অর্থ ফাঁকি দিয়েছেন, যাকাতের যে টাকা গরিবের দেওয়া দরকার আপনি দেন নাই, ওই অর্থগুলোকে শীষে আকারে পরিবর্তন করে জাহান্নামের আগুনে প্রচন্ড ভাবে উত্তপ্ত করা হবে। সেই অর্থগুলোকে শীষে আকারে উত্তপ্ত করে ফাতকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, ওই শীষেগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে দুই জীবকে দুই পার্শ্ব দেশে এবং দুই পৃষ্ঠ দেশে যখন ঢালা হবে, প্রায় নতুন বৌমা সংসারে এসে আর কিছু করুক আর না করুক ভাতের ফ্যান সরাতে গিয়ে একবার হাত পড়ায়। স্কুলে যেত, পড়াশোনা করতো, বেচারা তো জীবনে ভাতের ফ্যান সরায়নি। সৌর বাড়ি এসে প্রথমে টাকে হাঁড়ি রেখে সর্প সময় ধরে মালসায় ফ্যান উপর করতে গিয়ে গেল, খানিকটা ফ্যান হাতে পড়ে খুদখুদ খুদখুদ করতেছে। শাওড়ি বলতেছে কি হয়েছে? আম্মা
হাতে না ফ্যান পড়েছে, তা সাউরি এসে দেখলো পুরো হাত লাল হয়ে গেছে, ঠোলা পড়ে। আচ্ছা, ওই যে জায়গাটায় গরম একটু গাঢ়, ফ্যান মানে গরম একটু গাঢ় ভাব, ওটা তলীয় আপনার তরল পদার্থ। তো শাশুড়ি তাড়াতাড়ি করে ধুয়ে টুয়ে তেল ডিম ভেঙে কেরাসিন কি কোথায় টোটকা করতে সব করে দিলে। আচ্ছা, ওর ইয়াতে যে ফ্যান পড়েছে এর একটা চিকিৎসা চলছে। আর ঠিক সেই সময় যদি আমাদের এই কাঁচা টাকা যা আছে ওই কয়েন যদি দুর্গাপুরের স্টিল ফ্যাক্টরিতে গুলি আপনার গালিয়ে, ওই কয়েন গালিয়ে যে শীষে যখন তরল হয়েছে ওই মাল যদি এই হাতের অতটা জায়গায় ঢেলে দেওয়া হয়, এ তবু ফ্যান উঠে গেছে, চামড়া রেখে গেছে। আর শীষে যা ঢেলে দেওয়া হবে ও উঠবে কি চামড়া রেখে উঠবে? জগতে তো গরম পানি স্যাকচা খেয়েছে, শীষের স্যাকচা এখনো খেলেনি। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, দুনিয়ার যে সমস্ত জমিদার বড়লোক কোটিপতি তাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে। 1 লক্ষ টাকার 2,500 টাকা যাকাত। এই টাকা যা, এই যাকাত যারা গরিব দুস্থ ইতিম অসহায় ছেলে মেয়ে যাদের পিছনে ব্যয় করার দরকার ছিল, ওদের পিছনে এই অর্থ যদি ব্যয় করা না হয় তাহলে 2,500 কাঁচা টাকার কয়েনগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ওই শীষেগুলোকে তরল আকারে জ্বালিয়ে নেওয়া হবে। যত উত্তপ্ত করা হবে ততই তো গলে নরম হয়ে যাবে। ওই উত্তপ্ত শীষেগুলো 2 চিবুকে 500 দেশে 2 পৃষ্ঠ দেশে যখন ঢেলে দেওয়া হবে, ওই জাহান্নামী বান্দা বুক ফাটাফাট করবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, গোটা জাহান্নাম তোলপাড় করে ফেলবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী বান্দাকে ধমক দিয়ে বলবে, ওরে হতচ্ছাড়া বেঈমান বিশ্বাসঘাতক অবিশ্বাসী, আমি আল্লাহ তোকে যাকাত দিতে বলেছিলাম, এ কথা তো তোর কানে যায়নি। তুমি কি বলতে পারবে অন্য লোকের টাকা গরম করে তোমাকে দেওয়া হয়েছে? বান্দা বলবে, না না, আমার টাকা গরম করে আমাকে দেওয়া হয়েছে। আল্লাহ পাক তখন বলবেন, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যেটা তোমার টাকা সেটাই তো গরম করে তোমাকে দেওয়া হচ্ছে। গাদার মতন ফাড়াতে তোমার কি লজ্জা হয় না? ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব এ অর্থ গরিবকে দেওয়ার কথা ছিল, এ টাকা তুমি গরিবকে দাওনি, মানে এ টাকা গালিয়ে এ যন্ত্রণা তোমাকেই তো সহ্য করতে হবে। বড় লোক ধনী কোটিপতি যারা আছেন, আমাকে শত্রু মনে করাটা ভুল হবে। ওই দিনে যাতে ওই স্যাঁচার হাত থেকে বাঁচতে পারেন তার একটা লাইন বলে দিচ্ছি, আমি আপনার শত্রু না। সেদিন যদি আপনার মুখে ঢেলে দেয় ওই গরম শীষে গালা, আর আপনি তো ফাড়াবেন, তাতে আমারও কষ্ট হবে। সেই জন্যই বলতেছি, সেই শীষেগুলো আর পকেটে না রেখে শীষেগুলো মাদ্রাসায় এতিমখানায় দিয়ে দেন। যাকাত দিতে হয় লোকের উদ্ধার করার জন্য না, জাহান্নামের ওই উত্তপ্ত গরম থেকে নিজে বাঁচার জন্য যাকাতটা দেন, আপনার উপকার হবে। আল্লাহ তো আপনার বলিনি জমি জায়গা বিক্রি করে সব দিয়ে দাও, আল্লাহ বলেছেন যেটা বেঁচে গেছে ওইটা দাও। পৃথিবীতে সেই সম্পদ বেশি দিন টেকেনি যে সম্পদে গরিব মানুষের ভাগ ছিল না, যে সম্পদে দুস্থ ইতিম অসহায় মিসকিনদের ভাগ ছিল না, আর যে সম্পদে গরিব মিসকিন ইতিম অসহায়দের ভাগ রয়েছে, সে সম্পদ পৃথিবীতে অনেক 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 দিন পর্যন্ত টিকে থাকবে বলে আশা করা যেতে পারে। আলহামদুলিল্লাহ, বকতে বকতে অনেকটা সময় বলে ফেলেছি, এবার একটু বিদায় দেন। শুরু করেছিলাম কোরআনের যে আয়াতটা, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলামের যত নীতি আছে সেই নীতি যদি আমার সাথে মনের মিল না হয় তাহলে আমি আমারটা উইড্রো করে নেব, আল্লাহর আইনটাকে আমি বলবৎ করে পৃথিবীতে জীবন যাপন করব। এই আত্মসমর্পণ যদি করতে পারি তবেই আমার ইহকালের শান্তি, তবেই আমার পরকালের জাহান্নাম থেকে মুক্তি। আর যদি আমি ধরাকে সরা জ্ঞান করি, পৃথিবীর মাতব্বরিটাকেই একটা বড় মাতব্বরি মনে করে যদি এই অবস্থায় যদি বেপরোয়া জীবন যাপন করতেই থাকি, তাহলে জানবেন আমার ইহকালটাও শেষ, আমার পরকালটাও শেষ।
টাকা কারণের প্রচুর ছিল, কিন্তু জীবন্ত মাটিতে পুঁতে যাবার এই বেইজ্জতির গ্লানি চিরকাল কারণের মুখে আজও লেগে থাকবে। সুতরাং আমি ওই গ্লানি পছন্দ করি না। আমি মনে করি যদি হালাল টাকার গোশত মেলে তো আলহামদুলিল্লাহ, হালাল টাকার গোশত খাওয়া যায়। যদি মনে করি যে হালাল টাকা আছে তাতে গোশত হবে না, ডাল হবে, আমি সেই ডালের পক্ষে। হালাল টাকার ডাল ভাতের উপরে সন্তুষ্ট থাকুন, হারাম টাকার গোশতের জন্য সময় অপচয় করে লাভ হবে না। কারণ পৃথিবীটা একটা লিমিটেড সময়, একটা নির্ধারিত সময় আপনি আর আমি পৃথিবীতে বাঁচব। এরপরে যেদিন মরে যাব, দুনিয়ার খেলা যেখান থেকে শেষ হয়ে যায়, দুনিয়ার খেলা যেখান থেকে শেষ হয়ে যায়, জীবনের অরিজিনাল জীবন সেখান থেকে শুরু হয়। অ্যাকচুয়াল মুসলমানের দুনিয়ার জীবনটা আসল জীবন নয়। মুসলমানের আসল জীবনের শুভ শুভ ওই ফিতে কেটে আর কি উদ্বোধন করবেন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। কাঁচিতে ফিতে কেটে কেউ কেউ কালীর প্যান্ডেল উদ্বোধন করে, আর আজরাইল এসে রুহুটা কেড়ে নিয়ে পরকালের উদ্বোধন করে যাবেন। তার মানে ওইটাই হলো মুসলমানের আসল জীবন শুরু। এই যে পৃথিবীতে ছুটোছুটি আর দৌড়োদৌড়ি যা করছি, ওই জীবনের রসদ সামান জোগাড় করছি, সামান জোগাড় করছি। আসলটা শুরু হবে আজরাইল আমাদের জীবনী শক্তিটা নিয়ে যাবার পর থেকে। পৃথিবীতে আজ চিৎকার করলে অনেক বন্ধু আত্মীয় স্বজন পাওয়া যাবে, কিন্তু কবরের মাটিতে চিৎকার করলে সেদিন কাউকে পাওয়া যাবে না। যার কৈফিয়ত তাকেই দেওয়া লাগবে। আমার ভাষাগত ত্রুটি বিচ্যুতির জন্য আমি ক্ষমা প্রার্থী। তত্ত্বগতভাবে যতটুকু বলেছি, কোরআনের কোন আয়াত হাদিসের কোন বাক্য যদি ভুল বলে ফেলি, আল্লাহর রাস্তায় আমাকে জানিয়ে দেবে। আমি ওই ভুলটা আর করতে রাজি না, আর যেন ভবিষ্যতে না করি। তত্ত্বগত অন্য কোন ভাষাগত যদি ভুল বলে ফেলি, সেটাও বলে দিলে ভালো হয়। না বলতে পারলেও ক্ষমা সুন্দর চোখে দেখবেন। একটা দাওয়াত দিয়ে যাচ্ছি আগামী 1 এবং 2 জামাত এখানে না মসজিদ এখানেই তো আগামী 1 এবং 2 ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব। এই জামিয়া রহমানিয়া এটা পশ্চিমবাংলার ভিতরে একটা ব্যতিক্রম ধর্মী ইসলামী প্রাণীকেন্দ্র। ব্যতিক্রম মানে মাদ্রাসা লাইনে আমরা যারা পড়ি বা পড়াই, ক্লাস 1 থেকে নিয়ে আর হায়ার সেকেন্ডারি পর্যন্ত এখানে পড়ানো হয় না। এখানে পড়ানো হয় শুধু বিএ এবং এমএ ক্যাটাগরির ক্লাসগুলো এখানে পড়ানো হয়। মিশকাত, মুখতাসার, জালালাইন, বুখারী, তার মানে মাওলানা, মুফতি, কারি এবং আদিব, এই বিষয়গুলো এখানে পড়ানো হয়। আমাদের ধর্মীয় লাইনের সর্বোচ্চ ক্লাস যেগুলো, সেই ক্লাসগুলো এখানে পড়ানো হয়। নিচের ক্লাস এখানে পড়ানো হয় না। ছোট ছোট মাদ্রাসাগুলো থেকে পড়াশোনা করে ওখানে যাওয়া হয় সর্বোচ্চ সনদ নিয়ে নেবার জন্য। আপনার এই এলাকা থেকে জামিয়ার অনেক ছাত্র পড়াশোনাও করে। আমাদের অনেক নবীন বা প্রবীণ বন্ধু বান্ধব আছেন। আমি সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি, এই প্রতিষ্ঠানটা কিভাবে আল্লাহ চালিয়ে নিচ্ছেন তা একটু দেখে অনুভব করার জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। 1 এবং 2 ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল, আল্লাহর রাস্তায় সবাই যাবেন। আর যদি যাওয়ার ইচ্ছাই থাকে চেষ্টা করবেন একটু মাগরিবের জামাতটা ধরার। একটা বড় মজলিস, মাগরিবের জামাতের পরপরই একটা জিকিরের মজলিস হয়। এই মজলিসটায় অংশগ্রহণ করলে মনে হয় একটু ভালো লাগবে, মনের কাছে একটু শান্তি পাওয়া যাবে। সবাইকে এই জিকিরের মজলিসে এবং ইসালে সওয়াবে অংশগ্রহণ করবার আহ্বান জানিয়ে ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে যারা আয়োজন করেছেন, যারা এসেছেন সবাইকে আবার একবার শুভেচ্ছা, মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।